এবং ইতিহাসবিদ এস এম নজরুল ইসলাম সাহেব রওনা হচ্ছেন অনেক আগে ঢাকা থেকে আসলে ওনাকে 4টা ভিতরে প্রস্তুত করছি। আসলে উনি টাইম মেনটেন করতে পারেন। উনি আসলে উনি কথা বলবেন আগে বা পরে। তারপরে লাস্টে আমি সমর শক্তির উপরে কথা বলবো। সমর শক্তির দিকগুলো কি ইন্ডেক্স আছে, আমরা কী করতে পারি, কীভাবে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি, এভাবে 10-15 মিনিট শুরু করেন। আমি যেভাবে কথা বলছি আমি তো আপনি তো ইয়ে না, এভাবে হাইটে হাইটে কথা বলে জি, আসসালামু তো কথা বলার আগে সাধারণত দর্শকদের সাথে একটু পরিচিত হওয়া ভালো। কোন জায়গা থেকে শুরু করবো সেটা নির্ভর করে দর্শকের শ্রোতার অবস্থার উপর। কেমন এক একজন শ্রোতাকে এক এক জায়গা থেকে শুরু করতে যেমন ওনাকে শুরু করবো এক জায়গা থেকে, ওনাকে শুরু করবো আরেক জায়গা থেকে, আপনি শুরু করবো আরেক জায়গা থেকে। তো আপনারা আমাকে চিনেন কে কে? আচ্ছা, আমার আজকে মানে আমি ডাক দিছি সেই জন্য আসছেন শুধু, আর এখানে কাউকে চেনেন এমন কে? আচ্ছা, অনেকে আছে। আচ্ছা, এখন দেখেন যারা আমাকে চিনেন অনেকদিন ধরে লেখা পড়ছেন, আর যে আজকে প্রথম আসলে দুজনের মধ্যে কিন্তু একটা ইয়ে থাকবে, তো চেষ্টা করবো যেন একটা পর্যায়ে আনা। তো আপনারা চাইলে ভিডিও করতে পারেন, তবে মাথা যেন থাকে এদিকে। কেমন ভিডিও কেমন হচ্ছে ওদিকে নজর গেলে মাথাটা ইয়েটা সবাই শোনা যায়। একটু জোরে বলি, আমি আসলে জোরে কথা বলি না, হ্যাঁ আমার গলা একটু নিচু রাস্তায় কথা বলি। আচ্ছা, ফ্যানগুলো বলে বন্ধ করুন। হ্যাঁ এই গরমকালে বন্ধ করলে তো মানুষ এসি আছে, এসি আছে, এসি আছে, ফ্যানগুলো বন্ধ করে দিন। হ্যাঁ, ফ্যান বন্ধ করে দেওয়া আছে। ওখানে আচ্ছা, আমার কণ্ঠটা এমনিতেই নিচু আর কি, তো এখন কি করার। আর একটু চিন্তা করে করে কথা বলি, সেই জন্য দেখা যায় যে কথা নিয়ে পাই না। হ্যাঁ, ওই সুবক্তা না আর কি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি ঠিক করছি যে পেট্রো ডলার সিস্টেম যেটা, এটা নিয়ে কিন্তু আগে তেমন কোনো ভিডিও করা হয়নি। কেমন পেট্রো ডলার সিস্টেম, হ্যাঁ ডলার সিস্টেম যেটা, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, এবং এটার সাথে আন্তর্জাতিক রাজনীতি কিভাবে জড়িত সেটা আমরা দেখব। এবং আপনাকে যদি পেট্রো ডলার অস্ত্রটা দেওয়া হয়, আপনি হয়তো এই অস্ত্র ব্যবহার করতে পারবেন না। কথার কথা, বাংলাদেশি পেট্রো ডলার অস্ত্র আছে, বাংলাদেশ সরকারকে এটা দিয়ে ওইভাবে আদায় ক্ষমতা বা নিজের দাবি আদায় করতে পারবে কিনা সেগুলো বুঝতে হবে। কিভাবে দাবি আদায় করতেছে, কারা করতেছে, এবং ওইটার ফলাফল আপনার আমার জীবনে কিভাবে আছে, এটা কিন্তু আমরা জানি না। সুদ নিয়ে তো অনেক আলাপ করছি, আজকে একটু নতুন কিছু আলাপ করি। আর লাস্টের দিকে এমন কিছু আলাপ করতে পারি যে এটা হয়তো অনলাইনে কখনো যাবো না, যদি ওই যদি আলাপে যাই বলবো যে আগে সবাই ফোন বন্ধ করতে। কেমন তো কিন্তু এখন ফোন চালু করতে পারেন। আচ্ছা, কেউ যদি ভিডিও নিতে চান শুরু করতে পারেন। ওকে, আপনি শুরু করুন। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখেন যে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, তো দেখি যে এই যে আমাদের থেকে ফিলিস্তিন কম করে হইলো আপনার প্রায় মানে 4-5 হাজার কিলো দূরে। এত দূরের থেকে আমরা মানে কেলতে ভাষায় ফেলতেছি, দুঃখে মানে সকিয়ে পারি না যে মানে এখান থেকে চলে যাই। কিন্তু ঠিক তাদের আশেপাশে যে দেশগুলো আছে তারা কিছুই করতেছে না, কিছুই করতেছে না, মানে একেবারে কিছু না, মানে কিছুই না, মানে একটা ঢিলও তো মারতে পারতো নাকি, তাই না? ইসরায়েলের সাথে বর্ডার আছে না, চাইলে তো একটা ঢিলও মারতে পারতো, সেটাও কি মানে না। ঢিল মারে কে? গাজার শিশুরা নাকি? মানে যাদের সামনে পুরো ট্যাঙ্ক ধরে আছে সেই ঢিল মারতেছে, আর যে সবচেয়ে নিরাপদে আছে বিলাসের সাগরে, কি বলে ভোগের সাগরে ভাসতেছে, সে মনে করবে যে নিজের একটা মানে রোলস রয়েস গাড়িও দিতে পারে না, যে না আমার একটা রোলস রয়েস আজকে চড়বো না, বয়কট করলাম রোলস রয়েস কোম্পানিকে, সেটাও পারতেছে না। তো এইটার কারণ কি? তাদের কি ঈমান নাই নাকি? নাকি তাদের খারাপ লাগে কিন্তু কিছু করতে পারে না? এখন মনে করেন যে তারা তো মানুষ নাকি, আমেরিকা থেকেও কিন্তু মানুষ প্রোটেস্ট করতেছে, করতেছে না? আমেরিকার কিন্তু মুসলিম না, ঈমান তো তাদেরও নাই। তো এটা কি শুধু ঈমান ইস্যু নাকি আরো কিছু আছে? যদি শুধু ঈমান ইস্যু থাকতো তো তাহলে তো আমেরিকাতে এটা নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রোটেস্ট হইতো না। ইংল্যান্ডে হচ্ছে না, স্পেনে হচ্ছে না,
আমেরিকায় তো এক সৈনিক নিজের গায়ে আগুন জ্বালাই দিছে পর্যন্ত, এত তার ক্ষোভ, এত দুঃখ, এত প্রতিবাদ। সে তো মুসলিমই না। তার মানে এটা অনলি ইমান ইস্যু না, এটা মানবতার প্রশ্ন হয়ে গেছে যে মানে এইভাবে না খাওয়ায় না দাওয়ায় পিটায় গণহত্যা করে নারী শিশুকে মারবে, তুমি তা আগে থাকবে আর বলবো না আমার জামাত তো মুসলিম না, আমার কিছু গায়ে লাগে না। এটা ইস্যুটা কিন্তু এটা না। আচ্ছা, ওইসব দেশ কি অস্ত্র নাই? আশেপাশে যে আরব দেশগুলো আছে যেখান থেকে অস্ত্র নাই, আর্মি নাই, টাকা নাই, কি নাই? মানুষ হত্যা কম। কি পুরো রুম দেখে নীরব। এত দিনের প্রশ্নটা একবারও মাথায় আসলো না যে নাই কেন, মানে কি নাই? তো এখন আপনি বলতেছেন কি যে কি নেতৃত্ব নেই, সাহস নাই। আমেরিকাতে সাহস আছে, আরবদের সাহস নাই নাকি? আর ওরা তো ঐতিহাসিকভাবে সাহসী জাতি ছিল আমার জানা মতে। তো এখন মনে করেন যে আপনি যদি বলেন কি যে সিংহর, আচ্ছা ওই লাইনে একটু পরে আসতেছে, সিংহ মনে রাখবেন যে সিংহ বলে কিছু একটা কথা বলছে। আচ্ছা, তো মনে করেন যে আপনি কেউ একজন বলছে যে ইয়ে নাকি যেন না আরব জাতি একটা মানে একেবারে সাহসী জাতি, এটা পুরো আমি নিতে পারলাম না, এই পয়েন্ট বাতিল করা হলো। আপনারা বলেন যে এই জাতিকে কি সাহসী বলতে পারি আমরা? না, এটা বেশি হয়ে গেল না? আমাদের মতন জাতি কত সাহস দেখাই দিচ্ছি, মানে তারা না, এটা হলো না। আমি একটু কথা বলি। এখন কেউ একজন মনে বলছে মনুষ্যত্ব নাই, কেমন মনুষ্যত্ব নাই, তারা কি দান খয়রাত করে না? করে তো। মনুষ্যত্ব কম বলতে পারেন। হ্যাঁ, কমই বুঝলাম। ইসরায়েলে তো প্রোটেস্ট হচ্ছে, ইসরায়েলের ভিতরে হচ্ছে না? আরব নেতারা কি তাদের চেয়ে খারাপ হয়ে গেছে গা নাকি? হ্যাঁ, বেশি হয়ে না বলতেছে, হ্যাঁ তো নিতে পারে, যাই হোক আমি জানি না। ব্যাপার হচ্ছে কি স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। আমার আর্মি আছে, আর্মিটা তো আসলে আমার না। স্বাধীনতা নাই কেন? তার অন্যতম একটা কারণ পেট্রোডলার। পেট্রোডলার কি? মানে আমরা এতটুকু নিশ্চিত হইতে পারি যে তাদের ঈমান থাকুক বা না থাকুক, এটা কষ্ট লাগার মতো বিষয়। এবং ইসরায়েলের ভিতরে ইহুদিরা পর্যন্ত প্রোটেস্ট করতেছে, আর আরব নেতারা কি নির্বিকার দাঁড়ায় আছে। ঠিক আছে, কখনো ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছেন যে একটা গাভীরে বাঘ ধরতে গেলে বাকি গাভীগুলো এমনি করে তাকায় থাকে, দেখেন নাই? মহিষগুলো, মহিষ না, মহিষ কিন্তু আবার লড়াই করে। গরু গাভী যেগুলা বা হরিণ তাকায় থাকে, খালি মনে কি যে 100টা হরিণ মিলে একটা গুঁতে দিলে তো বাঘটা মারা যায়, কিন্তু কি বলদের মতনটা তাকায় থাকে। হ্যাঁ, ষাঁড়ার বলদের তফাৎ কি? পৌরসত্বটা নাই, তাই তো? নেতাদের অবস্থা হচ্ছে এরকম, সেই জাকজমক কোনো পোশাক আশাক আছে, গাড়ি আছে, খাদ্য আছে, আর্মি আছে, কিন্তু কি যেন একটা নাই, তাই না? সার্কাসি সিংহ কিন্তু সিংহ, সিংহ না? কিন্তু ওই সিংহের যেন সিংহত্বটা নাই না? সিংহই, কিন্তু এটা কি আমরা, আপনি কি সার্কাস আছে সিংহ দেখলে ভয় পান নাকি বলে খেলা দেখা? তাহলে এই সিংহকে সার্কাসি সিংহ বানাই দিছে। এবং ইসরায়েল আমেরিকা বলতেছে খেলা দেখা। যখন জর্ডানের উপর দিয়ে মিসাইল যাইতেছিল ইসরায়েলের দিকে, তখন অর্ডার আসলো যে থামাও, থামাই দিল। এটা সার্কাসি সিংহ, সিংহই, কিন্তু কাজ করে আরেকজনের কথা অনুযায়ী। এখন পেট্রো ডলার হচ্ছে কি যে একটা অর্থনৈতিক চুক্তি, আর আমি কথা বলতেছি সমরাস্ত্র নিয়ে। ব্যাপারটা কি অদ্ভুত লাগতেছে আপনাদের কাছে? পেট্রো ডলার চুক্তি কি কেউ বলতে পারবে না? শুধুমাত্র পেট্রোল ডলারের বিনিময়ে বিক্রি করা যাবে, টাকার বিনিময়ে বা রুপির বিনিময়ে বিক্রি করা যাবে না। আচ্ছা, এখন কথাটা ঠিক। এই চুক্তিটা করছে কে? প্রথম কে করছে? সৌদির সাথে ফয়সাল। সৌদির বাদশা ফয়সাল আমেরিকার সাথে এই চুক্তিটা করছে। এই চুক্তির আগে যতবার ইসরায়েল ইস্যু নিয়ে হয়তো আরবরা কিন্তু একসাথে কিন্তু অ্যাটাক করে দিছিল, মিশর করছে, একে সাহায্য করতেছে, মানে অলওয়েজ ইসরায়েলের টেনশনের বিষয় ছিল। আর এই চুক্তির পরে বললাম না সার্কাসে সিংহ হয়ে গেছে নাকি? চুক্তিটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি যদি 1973 সালের আগে দেখেন, অয়েল এম্বার্গো নিয়ে কারো আছে, অয়েল এম্বার্গো মানে তেল নিষেধাজ্ঞা, যে সব আরব দেশ মিলে বলছে আমরা তেল বিক্রি করব না, তোমাদের দেশে তেলের দাম বেড়ে যাক, আমরা তেল বিক্রি করব না।
এরকম একটা ঘটনা ঘটছে জানেন? জি কেন ঘটছে? কারণ তার আগে ইসরায়েলের 6 দিনের যুদ্ধে আরবরা পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পর বলছে আমাদের দেশে আসছো, আমাদের সাথে অন্যায় করছো, যুদ্ধে যদি না পারি বয়কট করলাম তেল দিয়ে। এখন কি এক ফোঁটা তেলের বয়কট শুনছেন? বয়কট আমরা করি পেপসিকে, কোককে, আর আমরা তেল বয়কট করলেই তো হয়ে যেত। আমরা কোক পেপসি বয়কট করি, কয় পয়সা করতেছেন ভালো, আলহামদুলিল্লাহ আমিও করছি, কিন্তু ভাই আমরা তো আসলে ফুল বেনিফিট আসতেছে না। তো আমার কথা হচ্ছে 1973 সালে যেই কাজটা করতে পারে আজকে 2024 সালে এত মাইল খাওয়ার পর সেই কাজটা করতে পারে না কেন? কারণ পেট্রোডলার চুক্তি অনুযায়ী ডলার ছাড়া আর কোন মুদ্রাতে তেল রপ্তানি হবে না। এখন আমি আমার দেশের তেল বিদেশে বিক্রি করব আমেরিকার মুদ্রায়, এটা কেমন সিস্টেম? আর এই সিস্টেমের সাথে জিওপলিটিক্স কেমন অ্যাড হলো? ভেনেজুয়েলা এই দেশের নাম শুনছেন? কিসের জন্য বিখ্যাত এই দেশ? মুদ্রাস্ফীতি, সমাজতন্ত্র। এই তো পেরে গেছে একদম। পৃথিবীর সবচেয়ে বড় তেলের রিজার্ভ কি সৌদি আরবে? ভেনেজুয়েলায়। আর পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম একটা দেশ কেন? আমেরিকা অর্থনৈতিক স্যাংশন দিচ্ছে। কেন আপনাদের থেকে শুনতে চাই। মানে আমি আমার মাটির নিচে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ, আবার আমি সবচেয়ে বেশি দরিদ্র। ওরা পেট্রো ডলারের সাথে তেল বিক্রি করতে পারে না। তো তাতে কি? তাতে ওরা বিশ্বের কাছে তেল বিক্রি করতে পারতেছে না। তাহলে বুঝে গেল? তাহলে সৌদি আরব যদি আজকে একটু বাড়াবাড়ি করতে যায়, আমেরিকা বলল আচ্ছা ঠিক আছে, খুব তো স্বাধীন হইলা, আমি তোমাকে ডলার দিব না, আমি তোমাকে ডলার ছুঁইতে দিব না, তবে যা মন চাই করো। তাহলে কি আর নেতা রোলস রয়েস কিনতে পারবে, বিমানে চড়তে পারবে? হ্যাঁ, দামি দামি পোশাক আশাক, এই পাহাড় রত্ন এগুলো আনতে পারবে? দুইটা জিনিস মানুষের অন্তরকে খায় দেয়। কেমন? একটা হচ্ছে বিলাসিতা, যে নেতারা এটা হচ্ছে বিলাসিতা যখন করতে থাকে না, অন্তরটা শেষ হয়ে যায়। আজকে এসির বাতাস খাচ্ছেন, তাহলে যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশ পেট্রো ডলার থেকে বের হয়ে আসবে, সবাই বলবেন হ্যাঁ। 2 দিন পরে যখন এসির বাতাস গায়ে লাগবে না, সবাই বলবে এটাই ভালো ছিল। স্বাধীনতা তো আপনারা চান না। মুখে বলেন কি যে আমি এই চাই সেই চাই, ইসলাম চাই, উন্নতি চাই, চান না, আপনি কেউ চান না। কে আছে যে এই গরমে বাংলাদেশ কোনো তেল আনতে পারবে না, গ্যাস আনতে পারবে না বিদেশ থেকে, তারপরে বলবেন না আমি স্বাধীনতা চাই, ইসলাম চাই? গায়ে বাত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একজন হাত তুলছে, একজন আছে, যাক আমি বিশ্বাস করছি আছে। হাত পাখা বাসায় রাখছেন কয়জন এটা বলেন না? প্রয়োজনে নাকি ওই চিন্তা করে যে না আমি হাত পাখার সাথে থাকতে চাই? আমার বাসা ধানমন্ডিতে, তারপরে কিন্তু 2টা হাত পাখা কিনে রাখছি আমি। মশাটা বাতাস লাগে না। কেন হাত পাখা কিনছি? কারণ আমি চাই না যে আমি ওদের প্রযুক্তির উপর নির্ভরশীল হই। এটা তো পাগলামি, তাই না? আমি তো পাগল নাকি? পাগলই তো। সুদ আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? সুদ স্পর্শ যাকে করছে সে কি আমাদের মাঠে এমন ভাবে উঠানো হবে যেন শয়তানের স্পর্শে, সুদ স্পর্শ না, যারা সুদ করে তাকে নিয়ে বলছে যারা শয়তানের স্পর্শে পাগল বানাই দিছে। কারণ সুদের সাথে নাই কে ওটা বলেন না আপনি, এখানে যে এত বড় রোগ, সুদের সাথে নাই কে? সুদের সাথে সম্পৃক্ত থাকার যে 4 শর্ত, ওই 4 শর্তের সাথে সম্পৃক্ত নই আমি। আচ্ছা, সুদের সাথে মানে কখনো সুদ পান নাই এরকম কেউ আছে যে আমি কখনো সুদ হাতে পাই নাই? মানে পাইছি দিয়ে দিছি ওইটা না, মানে পাই নাই। না সুদ আমাকে স্পর্শই করতে পারে না। হ্যাঁ আমি স্পর্শ করার আগে দিয়ে দিছি, বাইপাস করছি, বা হাতে নিয়ে ডান হাতে নিয়ে বাম হাতে দিয়ে দিছি, এরকম না। হাতেই পাই নাই। সুদ পাই নাই। বিকাশে টাকা রাখেন না? বিকাশে টাকা আসলে ক্যাশ আউট করে ফেলি, এটা তো কখনোই দেয় না। আচ্ছা তাহলে এই যে উনি মোটামুটি আছে, দেখছেন? এই রুমের মধ্যে উনি কিন্তু হাত তুলছিল যে আমি রাজি আছি। তাহলে আপনারা বুঝছেন তো কেমনে পাগল হচ্ছেন আপনারা? যে যত সুদের সাথে আছে সে তত পাগল হইছে। উনি তো বলছে যে বিকাশে টাকা আসলেই ক্যাশ আউট করে ফেলে, মানে সুদ ঢুকতে দেয় না জীবনে। তো
এখন আপনি আপনার জায়গায় এসির বাতাস না খেয়ে ফ্যানের বাতাস না খেয়ে যদি বলেন যে আমি স্বাধীনতা চাই না, তো এখানে আরব দেশে রাজারা আপনি গালি দেন কোন বিচারে? আপনি রাজা হলে কি আপনি রাস্তাঘাটে হেঁটে হেঁটে চলবেন, উটের পিঠে চড়বেন? আপনি ওকে গালি দেন, বিচার করেন কোন বিচারে? যে আপনি নিজেই তো বিচারে ঠিক নাই। আপনার বাসার সামনে যে রিকশাওয়ালাটা আজকে ভান দেখাইতেছে সে মজলুম, আজকে তাকে প্রধানমন্ত্রী করেন, দেখেন সে মজলুম থাকে না জালেম হয়? আজকে আমাকে যদি প্রধানমন্ত্রী করে আর আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওকে কি আমি জেলে না নিয়ে রাখতে পারবো কিনা, এটা তো আমার নিজের কাছে নিজের প্রশ্ন। যে আমাকে গালি দিয়ে বেড়াচ্ছে রাস্তায়, মেজাজটা খারাপ হয়ে মনে মেজাজ করে জেলে নিয়ে 2টা বাড়ি দেয়। কিন্তু আপনারা যখন এই কাজটা করে তখন আপনি বলেন কি যে জালেম। আপনি নিজে জানেন না, এটা তো আপনি জীবনে তো এটা প্রমাণ থাকতে হবে। আপনার বাসার সামনে যে লোকটা সবচেয়ে আজকে অসহায়, তাকে প্রধানমন্ত্রী বানানোর পর সে জালেম হবে না, এই নিশ্চয়তা কে দিবে আপনাকে? সেই জন্যই বলে আল্লাহর বিচার ছাড়া হাসরের ময়দানে আসলে কেউ বিচার করতে পারবে না। কারণ আমি তাকে সারা জীবন দেখছি ভালো মানুষ, অসহায়, কিন্তু সে তো ক্ষমতাই পায় নাই খারাপ হওয়ার, জুলুম করার। আচ্ছা, অর্থনীতি আলোচনাতে একটু সাইডে চলে আসছি। তো ব্যাপার হচ্ছে কি, এই পেট্রোডলার চুক্তিতে যখন সৌদি আরব সাইন করলো, তার বিনিময়ে অবশ্য সৌদি আরবকে অনেকটা চাপ দেওয়া হয়েছে। চাপটা কি দিছে? এই চুক্তির বেশ কয়েকটা সাইড আছে, সাইডগুলো আমরা আলোচনা করব। একটা হচ্ছে যে সামরিক সহায়তা, কেমন? আমেরিকা কিন্তু সৌদি আরবের একটা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট পার্টনার, কেমন? সৌদি রাজতন্ত্রকে প্রোটেক্ট করা আমেরিকার মিলিটারি একটা মানে পার্টনারশিপ আছে বলা হয় আর কি। এটা তো আসলে আমরা লিখিত এইভাবে আমি দিতে পারবো না, কিন্তু যারা ওই সময় ঘটনা নিয়ে লিখছে এইভাবে বলছে। তো সেই জন্য যতবার সৌদি রাষ্ট্রকে অ্যাটাক করতে গেছে ততবার আমেরিকা প্রোটেক্ট করছে। যেমন এই সাদ্দাম হোসেন যখন কুয়েতে অ্যাটাক করলো, কুয়েতও কিন্তু পেট্রোডলার চুক্তির অংশ ছিল, কেমন? তখন সৌদি আরব আমেরিকাকে বললো যত বেশি সংখ্যক তত বেশি শক্তি নিয়ে যত দ্রুত সম্ভব তত দ্রুত আসো। আমেরিকা কথা রাখছে একেবারে। মানে ইরাকে সেই সময় এত বেশি বোম্বিং করছে যে মানে দেখেছে যে প্রতি ঘন্টায় কত টন বোম করে, এই পরিমাণ বোম ফলাইছে। পুরা ইরাকের যত মানে ইয়ে ছিল, যে বিমান বাহিনী ছিল, একদম ধ্বংস করে দিছে। কথা রাখছে। তাহলে পেট্রোডলার চুক্তির একটা ছিল যে সামরিকভাবে প্রতিষ্ঠিত করা সৌদি রাজতন্ত্রকে, আরেকটা ছিল সৌদির সাথে যেই ডলারটা জমা হয়, সৌদিতে যে ডলারটা জমা হয়, এখন সারা দুনিয়া থেকে তো ডলারে তেল কিনবে, তাই না? স্বর্ণ কেউ কিনবে না। স্বর্ণে যদি কিন্তু সৌদি আরবে কি জমা হইতো? সোনা। আর যদি ডলারে সবাই সৌদি থেকে তেল কিনা, সৌদিতে কি জমা হবে? সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। তো ডলার দিয়ে সে কি করবে? আমেরিকা থেকে গোল্ড কিনবে না, এখনো হয় না। হয় নাই। এবারে আচ্ছা, এবারে কিছুক্ষণ একটু চলতে হবে, বাকিদের সাথে আবার আগাইতে হবে। আচ্ছা, হয় নাই তোটা। এই ডলার কি করবে? ধরা যাক আমি আজকে এখানে একটা ব্যবসা করলাম, আমরা তো টাকা দিয়ে সব লেনদেন করি। এখন আমাকে একজন অনেকগুলা ডং দিল। ডং কি? ভিয়েতনামের কারেন্সির নাম ডং। আমি ডং দিয়ে কি করবো? আমার তো এটা কোনো ইউজ নাই। তো আমি কি করবো? এই টাকা তো ভিয়েতনামেই নিতে হবে আমাকে, নাকি? ভিয়েতনাম থেকে প্রোডাক্ট। ওটা তো আমেরিকা জানতো, সেই জন্য আমেরিকা বলছে তুমি আমেরিকার সরকারকে ঋণ দিবা, আমেরিকা সরকার বন্ড কিনবা, ওই বন্ডটা তোমাকে ভালো দামে দিব যেন সুদটা বেশি পাও, কেমন? এটা তো সব সুদের কারবার। আমেরিকার সরকারকে ঋণ দিবে, এটা সুদ ছাড়া এমন তো সিস্টেম না, এটা সুদই। তো তোমাকে ভালো দাম দিব, বাজারে যে রেট তার চেয়ে আরো ভালো দাম দিব যেন তুমি সুদটা বেশি পাও। এই গোপন চুক্তিটা আমার ফাঁস হয়ে গেছে সম্প্রতি, এবং আমেরিকার বড় বড় নিউজ পেপারে ছাপাইছে। তাইলে আরেকটা চুক্তি ছিল যে আমেরিকা সরকারকে যখন ঋণ দিবে তখন এমন ভাবে দাম নির্ধারণ করবে বাজার মূল্যের চেয়ে একটু ভালো দামে, যেন সুদটা বেশি পায়, তাতে ডলারটাতে কি বেশি সুদ পাবে। এটা ছিল একটা লোভ। এই তো পাগল হওয়ার অস্ত্র ঢুকে গেছে, নাকি? ভাইরাস ঢুকে দিছে। কিন্তু তো পেট্রোডলার চুক্তির ফলে একই সাথে যেমন সামরিক সহায়তা দিচ্ছে, তেমনি ভাবে তাদেরকে যেন তোমার টাকাটা ভালো ইউজ হয় সেটার ব্যবস্থা করে দিচ্ছি, এবং এই টাকাটা আমেরিকার বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করা যায়, এবং এই টাকাটা দিয়ে আমেরিকাতে প্রচুর পণ্য কিনা যায়। তো আমেরিকাও বললো তোমার কাছে অনেক অস্ত্র বিক্রি করবো। আমেরিকা সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে কাদের কাছে? আরব দেশগুলোর কাছে, মিডল ইস্টে।
তো বললো তুমি যখন আমাদের দেশে ডলারই কামাও আমাদের থেকে অস্ত্রই কিনে ফেলো, আমি অস্ত্র বিক্রি করবো। এবং মিডল ইস্টে অস্ত্র বিক্রি করতে আমেরিকার কোনো ভয় নেই। কেন ভয় নেই? কারণ চীনে যদি অস্ত্র বিক্রি করে এরা সব খুলে এগুলো কপি করা শুরু করে। তো মিডল ইস্টে আবার এরকম কিছু নাই, ওরা তেমন কিছু জানে না, ওরা সে অস্ত্র দিয়ে মারবে ফেলেই চিন্তা, এটা খুলবে আরেকটা বানাবে, এই পরিমাণ টেকনোলজি ওদের হাতে নাই। সেই জন্য ওদের কাছে অস্ত্র বিক্রি করা অনেক কি সেফ। বুঝে গেল? আমেরিকা কিন্তু সবার কাছে অস্ত্র বিক্রি করে না। আচ্ছা আমি না সমরাস্ত্রের দিকে গেছি, আপনি এই জিনিসগুলো জানতেন না? কে কার কাছে অস্ত্র বিক্রি করে এটা খুবই একটা সেনসিটিভ ইয়ে। দেখবেন যে রাশিয়া যার কাছে অস্ত্র বিক্রি করে আর আমেরিকা যার কাছে অস্ত্র বিক্রি করে কাস্টমার গুলো আলাদা। একমাত্র ভারত পারছে যে আমেরিকা রাশিয়া দুইজনের থেকে অস্ত্র কিনতে, কেমন? এবং চীনের কাছে আমেরিকা কোনোদিন অস্ত্র বিক্রি করে না। চীনের কাছে একমাত্র রাশিয়া অস্ত্র বিক্রি করে, এবং করার আগে ইচ্ছা করে অস্ত্রগুলো এমন ভাবে তৈরি করে যেন এটা কপি করা কঠিন হয়। এক্সপোর্ট ভার্সন আলাদা করে বানায়, কারণ চীন হচ্ছে অস্ত্র নিয়ে খালি খুলে বানায়। এবং চীন যে বর্তমানে এই এয়ারক্রাফট ক্যারিয়ার বানাইছে, যেটা থেকে জাহাজ থেকে বিমান আকাশে যায়, সে ঠিক এইভাবেই করছে। একটা পুরান জাহাজ ছিল, সে বলছে যে এটা দিয়ে আমি প্যাসেঞ্জার শিপ বানাবো। ব্যবসায়ী সাথে মানে একজন ব্যবসায়ী কিনছে, কেনার পর এই ব্যবসা করছে, আমি দেউলিয়া হয়ে গেছি, সরকার আবার দখল করে নিচ্ছে যে হ্যাঁ দেউলিয়া হলে। আর পুরোটা সাজানো নাটক ছিল। ইচ্ছা করে ব্যবসায়ী সাথে ইউক্রেন থেকে কিনছে। আমেরিকা বললো তোমরা তো সামরিকভাবে কাজে লাগাবো, বললো না আমি তো ব্যবসায় আমি বানাবো, হ্যাঁ প্যাসেঞ্জার শিপ বানাবো। তারপরে কেনার পর ইচ্ছা করে ব্যবসায়ী কি করছে, দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হওয়ার পর সরকার বলছে তুমি যখন দেউলিয়া তোমার সম্পত্তি আমার। তারপরে সাথে সাথে মিলিটারির কাছে পাঠিয়ে দিছে। ওইখান থেকে প্রথম প্রোটোটাইপ তৈরি হয়েছে যে আমরা এখন। তো এই জন্য কে কার কাছে অস্ত্র বিক্রি করবে এটা কিন্তু খুবই একটা ইস্যু। মিডল ইস্টের কাছে অস্ত্র বিক্রি করা খুবই আরামদায়ক। কেন? ওরা এগুলা পারে না বা এই পরিমাণ চিন্তাও করে না যে আমি এই কাজ করব। একই সাথে অর্থনৈতিক এবং সামরিকভাবে কি আমেরিকা গাভী বানাই দিচ্ছে নাকি? তারপরে প্রতিবাদ করার মানসিকতাটাও নষ্ট করছে, বিলাসিতার সাগরে এদেরকে ভাসাইছে। তারপরে বলল যদি আমার সাথে না থাকো পেট্রোডলার চুক্তিটা ক্যান্সেল করে দিব। এখন ব্যাপার হচ্ছে সৌদি আরব যখন প্রথম আমেরিকার সাথে চুক্তি করলো তখন বাকি দেশগুলোর অবস্থা চিন্তা করেন। তাহলে আজকে আমার এই রুমে সবাই আছে, তো মাঝখানে উনি এসে বললো যে ভাই আমার সাথে কিন্তু প্রধানমন্ত্রী বিশেষ চুক্তি হয়ে গেছে। কি চুক্তি? বলছে প্রধানমন্ত্রী আমার নিরাপত্তা দিবে, কেমন? এই কথা বলছে। এই কথা যখন উনি বলছে সাথে সাথে আপনারা একটু টেনশনে পড়ে যাবেন না যে কি ব্যাপার, উনি তো একটা স্পেশাল কিছু। তখন বাকি দেশগুলো ভাবলো আচ্ছা ও যখন আমেরিকার সাথে এই চুক্তি করছে আমরা না করলে তো পিছিয়ে যাব। সাথে সাথে কুয়েত, কাতার, আমিরাত এরা কি এই চুক্তি করছে, কেমন? তারপরে বললো এই সপ্তাহে সমৃদ্ধ রাষ্ট্রকে আমেরিকা প্রোটেক্ট করবে আর তারা একমাত্র ডলারে তেল বিক্রি করবে। তখন এমন একটা অবস্থা হলো যে আমাদের মতন যারা আমদানিকারক আছে ডলার যতক্ষণ না পর্যন্ত অর্জন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের তেলই থাকবে না। কারণ আমাদের কারেন্সি তো ডলার না, টাকা। কেন আমি ডলার পিছে ছুটবো? আমেরিকার পাঁচ হাজার তো আমার দরকার ছিল না, কিন্তু সিস্টেমটাই এমন যে পাঁচ হাজারটা কোনো কাজ নাই। আমি যদি আপনার বিরোধী, আপনার টাকা আমাকে দিবেন না, কিন্তু আপনার টাকা ছাড়া তো আমি তেলই কিনতে পারবো না। আমাদের কিন্তু আমেরিকা এসে বলে না যে আমার 5,000 কিচ্ছু বলে নাই। সৌদি আরবের সাথে সিস্টেম করে, কুয়েত, কাতারের সাথে সিস্টেম করে একটা চুক্তি করে দিছে। ও তো নিজে বলদ হইছেই, সাথে আমাদেরকে বলদ বানাইছে। এই সিস্টেমের মধ্যে থেকে আপনি যতই কান্নাকাটি করেন কি করতে পারবেন? ডলার বয়কটের কথা তো কেউ বলে না, কিন্তু মূল অস্ত্র তো ওইটাই। ওটা বয়কট করলে তো অস্ত্র শেষ। বাংলাদেশের উপর ক্ষমতা খাটাবে কি দিয়ে? তখন আপনি যদি আজকে বাংলাদেশ সরকার হইতেন, এই জাতিকে নিয়ে আপনি বলতে পারতেন আমি আমেরিকার বিরুদ্ধে আছি। জাতিকে আপনি মেরে ফেলবে, কারেন্ট দেয় না মেরে ফেলবে। তো গালি কাকে দিবেন? নিজেকে সবার আগে গালি দিবেন, তারপরে একে ওকে গালি দেওয়ার একটা ব্যাপার, কেমন? আচ্ছা আমরা দেখলাম যে পেট্রোডলার চুক্তি দিয়ে কিভাবে আমেরিকা সারা বিশ্বে একটা ডলার গেম করছে। এর চেয়ে আরো বড় গেম আছে ডলারের, গল্প মাত্র শুরু। কেমন? পেট্রোডলার হচ্ছে শুধু তেল কেন্দ্রিক, কিন্তু অন্যান্য যত সব প্রোডাক্ট, আমরা যে গার্মেন্ট বিক্রি করি, গার্মেন্ট বিক্রি করে আমরা কি পাই?
কেন ভাই, এটা তো তেল না, কেন ডলারে বিক্রি করবো? কারণ আমরা কারোর সাথে কি চুক্তি করছি? আমাদের সাথে এরকম কোনো চুক্তি হয় নাই, হইছে? হয় নাই তো। বাংলাদেশের উপর এটা করলে আমেরিকার সেনাবাহিনী এসে বাংলাদেশ সরকারকে রক্ষা করবে, এরকম কোনো চুক্তি আছে? নাই তো। তো আমরা কেন ডলারে গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করতেছি? আমরা বলতে পারি না যে আমাদের গার্মেন্টস কিনতে হলে রূপা দিতে হবে। রূপা ছাড়া অন্যান্য ইস্যু ধরি, যেমন তামা লাগে না, এই যে এটার ভিতর তামা আছে না? এটার ভিতর তামা আছে না? এটার ভিতর তামা আছে না? গাড়ির যে ব্যাটারি, ওটার ভিতর আপনার দস্তা আছে, তামাও তো আছে নাকি? হ্যাঁ, তামা আছে না? এটা তো আমরা ইম্পোর্ট করতেছি। আমরা বলতেছি আচ্ছা আমি গার্মেন্টস দেই, তোমরা তামা দাও। তামা দিয়ে তো পেট্রোল দিবে না। আমরা বলতে পারি তো চাইলে। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু আমরা কেন বলি না? আচ্ছা একটা উত্তর ছিল যে তামা দিয়ে তো পেট্রোল দিবে না, ওই তামাটাকে আবার ভাঙায় ডলারে করতে হবে, তো এত প্যাচ না করে ডলার আছে। আচ্ছা এটা একটা কারণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এর চেয়ে বড় যে ঘটনাটা, সেটা হচ্ছে, সেটা বুঝতে হলে আপনাকে ব্রেটন উডস বুঝতে হবে। আচ্ছা আমার পানি দরকার। ব্রেটন উডস নাম শুনছেন কে? হাত তোলেন। এত কম শুনছে মনে নাই। ব্রেটন উডস আমাকে বুঝাইতে পারবেন কে? এই যে এই ভাই সারাদিন মুদ্রা, ভাই দাঁড়, ভাই সারাদিন মুদ্রা নিয়ে কাজ কারবার করে, এবং এটার থেকে ওনার আয় রোজগার থেকে শুরু করে এটা সব। বুঝতে পারবো এটা মায়ের মুদ্রা তো কিন্তু ভাই নিজেও কি ব্রেটন উডস সম্পর্কে জানে না, কেউ জানে না। আইএমএফ আর বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট। সম্প্রতি আমাদের একটা পডকাস্ট বিখ্যাত হয়েছে, দেখছেন কেউ? জি। ওখানে তো স্পষ্ট ব্যাখ্যা করছি ব্রেটন উডস কি। ভুলে গেছেন? ওই জায়গাটা বসে একটু দ্রুত চলে গেছিলাম। আচ্ছা ব্রেটন উডস ব্যাখ্যা এত ব্যাখ্যা গেলে কিন্তু আমি এরপরের ব্যাখ্যায় যেতে পারবো না, কেমন? আচ্ছা ডলারের ব্যাপারটা হচ্ছে এমন যে স্বর্ণ থাকবে। সকল বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য সিংহভাগ ডলারে হয়, জি। এবং সকল কেন্দ্রীয় ব্যাংক তাদের যেই রিজার্ভটা সেটা ডলারে রাখে। আপনারা মাঝে নিউজ শেয়ার করেন না, রিজার্ভ কমে গেল, এই করলো সেই করলো। রিজার্ভ কি? ডলার। ডলার, এটা ভালো উত্তর হয়। আপনি বলেন। উদ্বৃত্ত। না, রাষ্ট্রের আমেরিকাতে যেমন আপনি সেকেন্ড স্টেপে অ্যানসারটা দিছেন। রিজার্ভ কি? এটা উদ্বৃত্ত। রিজার্ভ কি করে? এটা ঠিক আছে, আপনি যেটা বলছেন। হ্যাঁ উদ্বৃত্ত। হ্যাঁ, কিসের উদ্বৃত্ত? রপ্তানির হ্যাঁ, উদ্বৃত্ত। হ্যাঁ, কে বলছেন? বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত। হ্যাঁ, মানে আমরা যত আমদানি করি আর যত রপ্তানি করি, এর মাঝে রপ্তানিটা আমদানি যত বেশি হয়, সেইটাই তো উদ্বৃত্ত। উদ্বৃত্তটা কিসে হয়? ডলারে। কেন? কারণ আমদানি রপ্তানি করি ডলারে। সেই ডলারটা রাখি কই? ওই যে উনি যেটা বলছে, সেই ডলারটা রাখি কই? তসুকের নিচে নাকি? হ্যাঁ, কোথায়? কেন্দ্রীয় ব্যাংকে। আমেরিকাতেই তো যাইতে হবে। পাউন্ড যদি হয় সেটা তো ব্রিটেনে যাইতে হবে। আমরা ডলার রাখলে সেটা রাখবো কই? আমেরিকাতেই তো রাখি। আমেরিকায় কই রাখি? তসুকের নিচে? ব্যাংকে। হ্যাঁ, জো বাইডেনের তসুকের নিচে নাকি? না, ফেডারেল ব্যাংকে রাখে। আপনারা বুঝছেন আপনি কোন গেমের মধ্যে আছেন দুনিয়া? এতক্ষণে তো বুঝে যাওয়ার কথা। এই দুনিয়া থেকে আপনি বলেন কি যে সুদবিহীন হইতে চান, এই হইতে চান, সেই হইতে চান, এটা আমাকে এসে এমন ভাবে ধরে যেন আমি ত্রাণ করতে আসছি যে দুনিয়াকে সুদমুক্ত করে দিবে, এমন ভাবে। মানে তারা কি চায় বুঝি না। আমি তো এই কথাগুলো সব কথাই সবখানে বলা যায়, আপনারা বলেন। তাদের উদ্দেশ্য কি আমার ফাঁদে ফেলানো, নাকি তাদের উদ্দেশ্য নাকি তারা বেকুব? আমি বুঝি না, আমার ভালো লাগে না। ওই ভাই তো রাগ করবে, আমি প্রতিক্রিয়াশীল হয়ে যাই। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে এবার আপনারা কিছুটা আন্দাজ করছেন দুনিয়ায় কোথায় আছেন, আপনি নিজে কত খারাপ, আমরা নিজেরা কত খারাপ। এখন এই অবস্থায় আপনি বলতেছেন এমন ভাবে আমি সুদের সমস্যা কেন চিহ্নিত করছি, সেজন্য আমার দায়ী হয়েছে আবার দুনিয়াতে সুদমুক্ত করে এই সব সুবিধা নিশ্চিত করা। তারপর এই দেখো সুদমুক্ত হয়ে সব দিয়ে দিছি, এবার তুমি আমারে মাথায় তুলে নাচো। এটা কি ছেলে খেলা? এটা ছেলে খেলা নাকি?
কিন্তু তারা কি বুঝে না কিছু? গালি দেওয়া তো খুব সহজ, তাই না? যাই হোক, আচ্ছা বলে নিয়ে যাবো না, আমি পরের স্টেপে আসতেছি। ব্রেটন উডসের রিজার্ভ সিস্টেম আমি ব্যাখ্যা করবো না, হ্যাঁ। আপনাদেরকে এই আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে অনেক সময় কথা বলার সুযোগ পাইনি, আজকে একটু বলছি। তো এর পরবর্তীতে আসবে উন্নয়ন নিয়ে কথা। আমি আস্তে আস্তে কিন্তু দেশের দিকে আসবো, এবং আপনারা যে এখন আমাদের উন্নয়ন যেগুলো হয়, আমরা উন্নয়ন সবই হয় কি ভিত্তিক? সুদ ভিত্তিক। বিদেশ থেকে ঋণ আসে, আমরা উন্নয়ন করি আর খুব খুশি হই, নাকি? জি, এই উন্নয়ন চায় নাকি? সবাই চায়। তো সুদমুক্ত বিশ্ব চান আপনারা? জি, চাই। না বলেন? চাই। অবশ্যই চাই। তো এটা বললেন যে এই উন্নয়ন, আমি তো বলি না যে শুধু উন্নয়ন চান নাকি, আমি বলছি কি এই উন্নয়ন চান যে বিদেশ থেকে ডলার আসবে না? না 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 তো এই না সবাই হ্যাঁ বললো, কি ব্যাপার? বাংলা বুঝতেছে না রে? আমি বলছি বিদেশ থেকে ডলার আসতেছে, আমাদেরকে রাস্তাঘাট বানাই দিচ্ছে, মেট্রো বানাই দিচ্ছে, এই যে আজকে কি সুন্দর করে ইয়ে দিয়ে আসছি, এলিভেটর দিয়ে আসছি, অনেক দ্রুত হয়ে গেছে আসাটা। আমি বলছি এই উন্নয়ন চান কিনা, মানে এই ফাইন্যান্সিং এর উন্নয়ন তো চাই, এটা দিয়ে তো আমি বলছি এই উন্নয়ন চান নাকি? আপনাদের বললো সবাই চাই, আবার বললাম সুদ মুক্ত বিশ্ব চান নাকি? তাও চাই। তো এখন এই দ্বৈততা দিয়ে তো আসলে ইসলাম মানে ইমান কি দ্বৈততা? না, ইসলামিক দৃষ্টিতে যে উন্নয়ন সেটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতো আপনার কাছে, মদিনার পাহাড় পর্যন্ত সোনার বানায় দিত। জি, এরকম হাদিস পড়েন নাই? জি, উনি কিন্তু এই দোয়া করেন নাই। তো উনি তো বলতে পারতেন আল্লাহ মদিনার পাহাড় সোনার বানায় দাও, আমি সোনা দিয়ে সব কিনে ইসলাম মানে ছড়াই দেব। চাই তো এই দোয়াই করেনি। মানে আমার কাছে এই জিনিসটা এত অবাক লাগে, কেন এই দোয়াটা বললো না? এই দোয়া করে মানে মনে করতে আবু জাহেল কি করতে পারতো, দেখ তোরে প্রতি বছর এত সোনা দিব, তুই আমার পক্ষে কথা বলবি, একটা যুদ্ধ করবি না। সাথে সাথে বলতো হ্যাঁ ঠিক আছে আমি 82 টাকা, বাস। তার রমরে বলতো যে কত সোনা লাগবে দাও, আমার বিক্রি হয়ে যাও। তারপরে হচ্ছে কিছু পুরো আরো এলাকা উন্নয়ন বানাইতে, 4-5 থেকে মানুষ বলতে এদের মতন বড় লোক হইতে চায়, সব ইসলাম নিয়ে নিত। এক পাহাড় সোনা হলে তো এটা সম্ভব ছিল আমাদের হিসেবে। এটাই আমি যে দিনের জন্য যে কাজটা করি, সেটা যদি আমরা কেউ বলে যে হ্যাঁ তোমার কাজের জন্য 1 কোটি টাকা দিব, নিবা কিনা? আমি তো বলতে হ্যাঁ আগের দিন টাকাটা দেখি তারপরে কি করা যায়। হ্যাঁ আল্লাহ বলতেছে কি যে চাইলে সোনা বানাই দেবেন, চলতেছে তেমনি। তো মানে ওইটা কোনো কাজের মধ্যেই পড়ে না যেটাতে চাবে। বরং রাসূল চাইছে কি নিয়ে দোয়া করছে, ওই দোয়াগুলোই হচ্ছে কি যে আমাদের হচ্ছে কাজ। আমাকে একটা এই ইসলামী বিজনেস পারসন বললো যে উনি যে ব্যবসায় যে টাকাটা নেয়, টাকা নিতে যায়, উনি সন্দেহযুক্ত লেনদেনে জড়াইতেছে, এবং ওনার আগে জড়াইতো না, আগে আমাকে ভালোবাসতো এবং আমার থেকে এই আচ্ছা আমি কিন্তু পবিত্র কোনো স্ট্যান্ডার্ড না, প্রথমে বলে নিতেছি, কিন্তু ওনার এটা বলি, আপনারা আবার ভাবেন না যে আমার সাথে থাকলে পবিত্র আর আমার সাথে না থাকলে অপবিত্র, এরকম কোনো কথা নাই। হ্যাঁ, ইমানের সাথে থাকেন ওইটাই পবিত্র, আমি কেউ না। এমন হইতে পারে যে আমারও ছেলে আপনি ভালো কিছু শিখছেন কিন্তু আমার স্থানে জাহান্নাম হইতে পারে, তো সেক্ষেত্রে আমি ব্যর্থ। তো আমি নতুন কোনো দাওয়াত দিতেছি না, ইমানই আমি ওইটার সাথে থাকতে পারলে আমি সফল, আমি ওটা থেকে দূরে গেলে আমি বিফল। আপনি কোন জায়গা থেকে আপনি জানেন না। যাই হোক, এই ধরনের মিসকনসেপশন যেন না হয়, আগে থেকে বললাম। তো যাই হোক, ওই ব্যবসায়ীকে পছন্দ করতে হবে যেটাই হোক, উনি ব্যবসাতে মুশারাকাতে বিনিয়োগ নিত বা পার্টনারশিপে বিনিয়োগ নিত, কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবে প্ররোচিত হয়ে উনি মনে করলো যে যে আমরা যে ঘুরে সুদ যেটা, ওইটার মধ্যে দিয়ে ব্যবসা আরো বেশি উন্নতি করা সম্ভব, উনি এটা চাইতেছে। বিভিন্নভাবে বোঝানোর পর তো উনি বললো দেখেন সারা দুনিয়াতে মুসলিমরা মাইর খাইতেছে, আমরা তো আসলে প্রতিষ্ঠিত হইতে পারতেছি না। বর্তমানে যেহেতু সুদ ভিত্তিক অবস্থা, আমাদের এক অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হইতে হবে, তারপরেই তো আমরা আসলে উম্মার কল্যাণ করতে পারবো। আমরা যদি এইভাবে মায়ের খাই মুসলিম হয়ে বেড়াই, এটা দিয়ে তো আসলে কিছু হবে না। সিস্টেম যখন এমন, আমাকে এখানে একটু বাঁকাইতে হবে, একটু বেন্ড করতে হবে। ঠিক বলছে কিনা? না কেন না? ওনাকে আমি তখন বলছি আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকায় দেখেন, সৌদি, কাতার, কুয়েতে টাকার যে অভাব তা কিন্তু না, তাতে টাকার কোনো অভাব নাই, টাকার অভাব হামাসের। কিন্তু আজকে ইসরায়েলের বিরুদ্ধে এই টাকা কোনো কাজে লাগে নাই। টাকার অভাব আনসারুল্লাহ, ইয়েমেনে যে আনসারুল্লাহ, তার টাকার অভাব। সবচেয়ে দরিদ্র অংশ আরো বেশি ইয়েমেন, এবং ইয়েমেনের মধ্যে দরিদ্রতম অংশ হচ্ছে যে আনসারুল্লাহর ওই অংশটা। তারা কিন্তু ঠিকই দাঁড়াই গেছে। যেটার অভাব সেটা নিয়ে আসলে আমাদের কাজ করা দরকার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই বলছেন। অনেক কয়েকদিন বলি না, আজকে আপনাদেরকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া কখনোই করেন না আল্লাহ আমার এই পাহাড়টা সোনার বানায় দাও, মুসলিম জাতিকে উন্নয়ন করে শক্তিশালী ভাবে কাফেরকে দম, দোয়াই করেন না এটা। এতই অপ্রয়োজন। আর ওই জিনিসগুলো আমরা আমাদের লক্ষ্য বানাই ফেলছি জীবনের। জীবনের লক্ষ্য কি? ক্যারিয়ার গ্রোথ, দেশের লক্ষ্য উন্নয়ন। যদি আমি প্রমাণ না করতে পারি যে ইসলাম আরো বেশি উন্নয়ন নিশ্চিত করতে পারে, কেউ এটা গ্রহণ করবে না। আমাদের বিভিন্ন জায়গায় প্রমাণ করতে হবে যে ভাই ইসলাম নিলে আরো বেশি উন্নয়ন হবে, সেই জন্য ইসলামে আসেন, তারপরে মানুষ আসবে, তার আগ পর্যন্ত আসবে না। এই ঈমান দিয়ে আপনি কিভাবে মানে নিজেরে মানে পাপ মুক্ত ভাবে আরেকজনকে গালি দিবেন, আমি এটাই বুঝি না। সাদিক ভাই একদিন কিছুদিন আগে বলছে যে আমরা দুই চোখে যত উন্নয়ন দেখি, ইসলামের সাথে আরো বেশি উন্নয়ন হবে। জি অবশ্যই। পানিটা ঠান্ডা হয়েছে, কে গরম হয়েছে আপনার হাতে? ও এই ছেলেটাকে যার পানি লাগবে একটু হাত উড়াইলে পানি দিবে, তুমি গাছ দিয়ে পানি দেবো করো, হ্যাঁ ওর কাজ খালি হাত উড়াইলে সব পানি দিবে। আচ্ছা, উন্নয়ন নিয়ে কথা বলতেছিলাম। এখন ইসলাম কি অনুন্নত সমাজ দিবে কিনা? না, উন্নত সমাজ দেবে। আচ্ছা সবাই বলছেন আচ্ছা কথার কথা ইসলাম অনুন্নত সমাজ দিবে, আপনি ওই সমাজ চান কিনা? চাই। এইবারে ঠিক আছে চাই। কথা। ইসলাম অনুন্নত সমাজ দিবে কি না দিবে তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে ওইটা আমার চাই, এবারে উন্নয়ন হবে কি না হবে এটা হচ্ছে পরের ইস্যু, তাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে তোমরা তোমাদের দারিদ্র্য নিয়ে আমার ভয় হয় না, আমার ভয় হয় প্রাচুর্য নিয়ে, যে আল্লাহ তোমার সম্পদের দরজা খুলে দিবে আর তোমরা সম্পদ পায় ভুলে যাবে। এই হাদিস পড়ছেন কেউ? জি জি। তাহলে ইসলামটা চাই, উন্নয়ন হবে কি না হবে ওইটা আমাদের লক্ষ্য হইতে পারে না। আল্লাহ যদি বরকত দেয় তো উন্নয়ন হবে। এখন এই যে আনসারুল্লাহ হামাস এদের তো উন্নয়ন হচ্ছে না, তার মানে কি ওরা ব্যর্থ? আফগানিস্তান উন্নয়ন হচ্ছে ভালো কথা, তার আগে 20 বছর হয়নি। প্রথম কথা আফগানিস্তানে এখন দুর্ভিক্ষ হলো, ভূমিকম্প হলো, তার মানে ইসলাম ব্যর্থ হয়ে গেল? উন্নয়ন আসবে ইনশাআল্লাহ, কিন্তু ওইটা আমাদের লক্ষ্য না। তাহলে ইসলামে যখন আমরা চাই, আমাদের লক্ষ্যটা কি? আপনি যদি একটা ইসলামী রাষ্ট্রের মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আপনি যদি বলেন যে আমি ইসলাম অর্থনীতি কায়েম করব, আপনি কি অর্জন করবেন? আল্লাহ আমাদের জন্য কি কোনটা ভালোটা খারাপ করছে না মানে নিষিদ্ধ করছে নাকি খারাপটা? খারাপ কিন্তু আর ভালোটা গ্রহণ করতে বলছে। হালাল করেছেন। এই বিষয়টা আছে। জি। এই বিশ্বাস যদি থাকে তাহলে আপনি বলেন জান্নাত জাহান্নামে কি দরকার ছিল? আল্লাহ তো বলতে পারতো যে এটা ভালো, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। দুনিয়াতে তো ভালোটার উপকার পাই যাবো, খারাপটা শাস্তি পাই যাবো, তাই না? কিন্তু শুধু তাই না, জান্নাত জাহান্নামও আছে এটার উপর। জি। যেমন মিথ্যা কথা বললে, বেশি বেশি মিথ্যা কথা বললে আপনি জীবনটা কি সুখের হবে নাকি আরো যন্ত্রণাদায়ক হবে? চন্দ্রমাদা। দেখেন এটা কিন্তু নিজের সেন্স থেকে বলছে, এটা কিন্তু ইসলামের সেন্স থেকে বলে নাই, তাই না? সেই জন্য আমরা বুঝতেছি কি মিথ্যা কথা বলা খারাপ। জি। শুধু এতটুকুই না, মিথ্যা কথা বললে আপনি আল্লাহ থেকে শাস্তিও পাবেন। জি। শাস্তি কয়টা? দুইটা, একটা দুনিয়া একটা আখিরাতে, তাই না? জি। বুঝা গেল? জি। আবার সুদের কি শাস্তি? দুনিয়া। দুনিয়াতেও আখিরাতেও। সুদে ইনভলভ হইলে আমাদের দুনিয়াতে অবশ্যই কোনো ক্ষতিকর প্রভাব আছে, জি। আর আখিরাতে তো জাহান্নাম আছে। খুন খারাপি করলে কি দুনিয়াতে খারাপ প্রভাব নাই? আচ্ছা। আখিরাতে আচ্ছা। সব প্রত্যেকটা পাপ দেখেন, মনে মনে চিন্তা করেন। আসতেছে গীবত, গীবত করলে কি দুনিয়াতে খারাপ কিছু হয় না? প্রচুর। আখিরাতে হয়। সুদ হইলে যদি আখিরাতে খারাপ হয়, দুনিয়াতে কিছুই হবে না। হয়। কি হয়? এটা যে সুদ দেয় সে তো সর্বশান্ত হয়, আর ধনী শুধু ধনী হয়। এগুলো জানতে হবে, এটা আজকের আলোচনার বিষয় না। আমি আজকে পরের টপিকে চলে যাব। আমি আজকে কিছু কিছু জিনিস টাচ করে যাইতেছি। দেখেন ভাই, আপনারা যদি ঠিক মতন পড়াশোনা না করেন, ঠিক মতন কর্মঠ না হন, আপনাদের যদি কোনো ত্যাগ না থাকে, অন্যদিকে ব্যাংকের পক্ষে শক্তি, সুদের পক্ষে শক্তি পড়াশোনা করে, কঠোর পরিশ্রম করে, সুন্দর আচরণ করে, ত্যাগ করে, আপনি কি মনে করেন যে খাটে শুনে ফেসবুকিং করে পরাজিত করবেন? এত সোজা? আল্লাহর বরকত কি মানে এইভাবে আসে? আপনার কোনো ত্যাগ নাই, পরিশ্রম নাই, কোনো
সাধনা নাই, আপনি করেন না, তারপরে না আল্লাহ আপনাকে বরকত দেওয়া যেটা সেটা দিবে, তাই না? জি কারণ আপনার যদি এমন ভাবসা হয় যে না 50,000 টাকা না দিলে লেকচারই দেই না, আচ্ছা ওইদিকে যাবো না, হইতে পারে এমন এক পর্যায়ে আমি ওই খারাপ হইতে পারি, তাই না? বলা তো যায় না, কারোর জন্য তো জীবিকা হইতে, আচ্ছা ওইটা বাদ। ওকে, তো তাইলে আমার প্রশ্ন ছিল যে এই যে সুদমুক্ত হব, কিছু না ভালো তো পাওয়ার কোথায়? মিথ্যা মুক্ত হলে যদি ভালো পাই, গীবত মুক্ত হলে যদি ভালো পাই, সুদ মুক্ত হলে যে ভালোটা পাবো সেটা কি? অর্থনৈতিক বৈষম্য দূর হবে। আমার কাছে মনে হয় যেন পাথরের সাথে কথা বলতেছে। ব্যক্তি জীবনে না সার্বজনীন? এটা তো আজকে মনে হয় যেন পাথরের সাথে কথা বলতেছি, যেন এমন অদ্ভুত প্রশ্ন করতেছি না, এগুলো কখনো চিন্তা হয় নাই। কখনো চিন্তা হয় নাই। আপনি নামাজ পড়েন না? জি করি। আলহামদুলিল্লাহ। দিন যদি আপনি শুধু নামাজ, মসজিদ, মাদ্রাসার কেন্দ্রিক করেন তাহলে তো অসুবিধা আছে। জি ধরেন আপনার এই ঘর ভিতর পরিষ্কার থাকবে, বাহিরে যা হওয়ার হোক, এই অবস্থা হলে কিন্তু ঘর আসলে পরিষ্কার থাকবে না, না দরজা জানলা দিয়ে ময়লা ঢুকে শুরু করবে। আপনি ব্যাংকে চাকরি না করে হালাল রিজিক সন্ধান করবেন এমন যদি চিন্তা থাকে, হারাম আপনাকে স্পর্শ করবে। আপনি ব্যবসায়িক লেনদেন করতে যান, হারাম স্পর্শ করবে। আপনি চাকরি করতে যান, দেখবেন ওই চাকরিতে কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। আর সুদ যে একাই হারাম তা তো না, ঘুষ দিতে হয় না, এরকম ব্যবসায় আপনি কেমনি প্রতিষ্ঠা করবেন? পারবেন না তো। আপনি তো সমাজকেও তো ডাস্টবিন বানাইছেন, আবার ব্যবসা করবেন কেমনি হালাল ভাবে? আপনার যে জুয়া নিয়ে আলাপ করলে তো একটা লম্বা আলাপ, জুয়া ঢুকে গেছে সবখানে। এই জুয়ার বিভিন্ন ফর্ম আছে, জুয়া তো আসলে অনেক জুয়া আমরা চোখেও দেখি না, অনেক সুদ যেরকম চোখে দেখি। তারপরে আপনার আরো অনেক খারাপ জিনিস আছে যেটা নিয়ে হয়তো এখন আলোচনা করবো না। আপনার হালাল আয় করা কতটা কঠিন আপনি দেখেন না, আয় করতে চান না, শিক্ষা ব্যবস্থায় যাবেন, টিচার হবেন, এমন কিছু পড়াইতে হবে যেটা মনে করেন হারাম পড়াই আছে। জি আপনি তো এইভাবে তো বাঁচতে পারবেন না আসলে। শুধু নামাজ পড়ো, পর্দা করো, এটা কোন ইসলামের ফর্মুলাই না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা না। এইসব শর্টকাট দিয়ে ভাই জান্নাতে যাবেন, সমাজে উচ্ছন্ন নিবেন, তারপর দেখবেন যে নিজের ছেলে হয়েছে কি যে এটার অংশ হয়েছে, নিজে তো হবে। এইভাবে তো হয় না। আপনি যদি এই পর্যন্ত প্রশ্নই না করতে পারলেন যে আসলে ইসলাম আমাদের দিবে কি, সারা জীবন হ্যাঁ ভাই ইসলাম আসা আর উন্নয়ন হবে, শেষ। এইটা এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবেন না। তো তারপর ইসলাম আসবে, উন্নয়ন হবে না, মানুষ ইসলাম ছেড়ে দিবে, তখন কি করবেন? এমনি করলে হবে? আপনি বলবেন ইসলাম সবচেয়ে মডার্ন। কেমনে মডার্ন? হ্যাঁ ভাই আমি সুদ মুক্ত হইতে বনে জঙ্গলে চলে যাইতেছি। তুমি মডার্ন ওয়ার্ল্ডে টিকতেছো না, তুমি তো বনে জঙ্গলে যাওয়া ছাড়া ইসলামী পালন করতে পারো না। তুমি বন জঙ্গলে জন্ম, তুমি যাও বনে জঙ্গলে যাও। হিন্দু সাধু সন্ন্যাসীরা বন জঙ্গলে যায় না, আমি তো ইসলামটা এটা মানাই ফেলছি নাকি? শোনেন, আমি যে কথাগুলো বলছি এখান থেকে বাহির হবেন সব এই রুমের মধ্যে রেখে, জুতাটা খুলে রুমে ঢুকছেন, আপনি এগুলো জুতার মধ্যে রেখে চলে যাবেন। যাবেন না? না না বলতেছে যারা আলহামদুলিল্লাহ। কারণ আপনার তো ওই দুনিয়া টিকতে হবে, আমার এগুলো নিয়ে তো টিকতে পারবেন না। আমরা তো শান্তি চাই, তাই না? এমনকি যদি কিছু ভুলে থেকে শান্তি পাওয়া যায় তাও তো একটা শান্তি। যারা মাদকাসক্ত ওরা দেখুন মট্টদ খায়, সবকিছু ব্যথা ভুলে আর খুব শান্তি। আমরা কি ইসলামের ওই পর্যায়ে নিতে চাই? হ্যাঁ সবকিছু ভুলে খুব হ্যাঁ ওই ভদ্রলোক কি বলছে, ওর নিজের আমলে ঠিক নাই, ওর মাথায় টুপি নাই, ওর নিজের চলাফেরা ঠিক নাই, ওরা একবার দেখছে এই করতে সেই করতে, সব কথা বাতিল, আমি আমার শান্তি চাই। আমার সব কথা বাতিল হোক, আপনি সত্যটা খোঁজেন না। যদি মনে করেন যে বাসায় যে ঘুম দিতে পারলে এই জীবন শেষ, তো আপনি এটার ফর্মুলা তো দেখছেন কোন পর্যায়ে আসছি। আজ থেকে 200 বছর আগে দরকার ছিল সুদের বিরুদ্ধে লড়াই করা, আর এখন এসে যখন বলতেছি তখন আপনি দেখছেন সুদী প্রতিষ্ঠান সরকার চালায়। যারা ব্যাংকে কাজ করে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে সবচেয়ে বেশি ঋণ কে করবে? সরকার। আর সরকার বিরুদ্ধে করবে সুদের বিরুদ্ধে। এখন এসে কি এগুলো আমার বলার সময়? তাও এখানে কেউই জানেন না, সব পাথরের মতন বসে আছে। আমার এটা কি বলার সময়? পেট্রো ডলার চুক্তি যখন হয়েছে তখন তো এগুলো বলার সময় ছিল। তোমরা তো গাভী হয়ে যাচ্ছ।
এখন এটা বলার সময় ব্রেটন উডস যখন চুক্তি হয়েছে তখন ছিল এগুলো বলার সময় যে হ্যাঁ হ্যাঁ আমরা তো সব বন্দী হয়ে যাবো তোমার হাতে। এখন এসে আমি বলতেছি আপনারা কি সবাই মিলে আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম বদলাই দিবেন? আচ্ছা, আমি আজকের আলোচনার মূল টপিক ছিল সুদমুক্ত সমাজটা বা ইসলামী যে অর্থ ব্যবস্থাটা সেটা আসলে কি দিতে পারবে কি দিতে পারবে না, আজকে ওইটা নিয়ে এখন কথা বলি। তো আপনারা আসলে একটু দুঃখই পেলাম যে এই অবস্থা যদি হয়, আমার লেকচার শুনতে আসছেন মানে বলবো যে অত্র এলাকার মধ্যে আপনারা অর্থনীতি ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তিত। আপনাদের যদি এই অবস্থা হয় বাকিদের অবস্থা কি হবে? আজকে যারা আসে নাই ওদের থেকে আমি কি আশা করবো? ও তো বলবে সুদ হইলেই তো উন্নতি, তো আমি সুদেই থাকি। ও তো গর্ব করে বলো আমার ছেলে ব্যাংকে চাকরি করে। আপনারা কি জানেন আমার আত্মীয় যে ব্যাংকের মালিক? হ্যাঁ, আমি যদি ব্যাংকের পক্ষে থাকি তো আমার তো লাভই হয় নাকি? জি। তো এমন করে তো সবাই চিন্তা করবে। আমি তাইলে আমি ওইভাবে চিন্তা করবো। রুমে সেই ধরেন লেকচার, রুমের বাইরে গিয়ে জানেন ভাই আমি অমুকের আত্মীয় হই, ভাই আমার সাথে সম্পর্ক নাই, ফোন নাম্বারটা দিয়ে। তাহলে আমি ওইরকম হলে কিন্তু আপনাদের অবস্থা এরকমই হবে। আমি যদি নিজে করাপ্ট হই, আমার থেকে কি কোনো সততা আপনাদের ভিতরে প্রবেশ করবে? না, করবে না তো। আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস দেখছি, কোন একটা বিষয়ে দাওয়াত দিলে ওই জিনিসটা মানুষ কোন একটা বিশেষ আমল আর কি আমি প্রকাশ করতেছি না, আমি দেখছি ওই জায়গায় দাওয়াত দিলে কিন্তু মানুষ ঠিকই ধরে ফেলে। তার কারণ এটা ভালো করে করি। আমি দেখছি সত্যি সত্যি কাজ আছে। আপনি যেটা ভালো করে করবেন নিজে, ওইটা কিন্তু মানুষ স্পর্শ করবে। আমি যদি নিজে সুদের থেকে লাভবান হওয়ার চেষ্টা করি, আপনাকে সুন্দর সুন্দর মিষ্টি কথা লেকচার দেই, আমার বিশ্বাস এটা কিন্তু স্পর্শ করবে না। যাই হোক, এখন আমি বলতেছি ধরা যাক আপনি অর্থমন্ত্রী হলেন, ইসলামী অর্থমন্ত্রী বা ইসলামী রাষ্ট্র চাইলে কি আসলে পাবেন? প্রথমত আছে কতক্ষণ আছে দেখি 43 কেউ কি মিনিট টাইম হয়েছে। কনস্ট্রেন্ট আছে বা কেউ যদি একটু বলতে চায় আপনি 43 মিনিট। 4টা 8 সময় আছে। স্যার তো গেল না তো বলতে শুনতে খারাপ লাগতেছে। না না, আসলে আপনাদেরকে তো জিনিসগুলা অনেক বছর ধরে বলে আসছি, 2-3 বছর তো হবে, বইও লিখছি। তারপরে যদি বই যদি মজার জন্য পড়েন আর আমাকে যদি একটু বিখ্যাত মানুষ দেখে পছন্দ করেন, আমার এই ভালোবাসা দরকার নেই। নিজেকে নিজে ভালোবাসেন, জি। নিজেকে নিজে ভালোবাসেন, ওইটা আরো বেশি দরকার। এবং নিজেকে ভালোবাসলে একটু এগুলো নিয়ে একটু চিন্তা করবেন। আর ব্যাপার হচ্ছে যে আমি নিজেও ভালো না, হ্যাঁ এটাও বুঝতে হবে। আমি আপনারা এসে উদ্ধার করে দিব এসে, মানে আমি নিজে একটা কি পাপিষ্ট এবং আপনাদের মতোই পাপপূর্ণ, কিন্তু এই জিনিসগুলো নিয়ে যেহেতু আসছেন তারপরে চিন্তা করলেন না, সেটা একটু আর কি আশা করছিলাম কিছুটা চিন্তা করবেন। আচ্ছা, এখন ধরলাম যে এখন আমি বললাম যে আচ্ছা সুদমুক্ত এবং ইসলাম ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা দিব, আপনি কি পাবেন? প্রথমত আমি বলতেছি কি যে বর্তমানে আমরা যে সিস্টেম দেখতেছি এই সিস্টেমটা পাবো না, অন্য আরেক ধরনের সিস্টেম পাবো। সেটা কি? প্রথমত দেখেন যে আমরা যখন এই যাকাতের কথা বলি, যাকাত দেই, তো যাকাত কি ইসলামের কি 5টা পিলারের একটা। তার মানে ইসলাম এমন একটা ধর্ম যেখানে একটা অর্থনৈতিক বস্তুকে বলে দিয়েছে ধর্মের একটা পা, 5 পায়ের একটা পা। আমরা কিন্তু ধর্ম শব্দ শুনলে যেভাবে চিন্তা করি এটাতে কিন্তু অর্থনীতি আসে না। ইসলাম কি করে দিল যে এটারে একেবারে 5টি স্তম্ভের একটা করে দিছে। আবার সুদকে কি করে দিছে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যে সুদ নেবে। তার মানে অর্থনীতি কতটা গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে। এখানে আপনি ইসলাম পালন করতে চাইলে অর্থ ব্যবস্থাটা একটা এর অংশ। কোরআন যদি পড়ে জিহাদের আয়াত পাবেন, জিহাদ ইসলামের একটা অংশ। জিহাদ নিয়ে কথা বলে ভয় পাওয়ার কিছু নাই, তাই না? জিহাদ ইসলামের একটা, কোরআনের একটা অংশ। তবে হ্যাঁ, জিহাদ মানে জঙ্গিবাদ না, এটা বুঝতে হবে। আমি মসজিদে মানুষ হত্যা করে যে ইসলাম কায়েম করবে, এটার ভুল ধারণা এগুলো। হ্যাঁ, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে আগে। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে দিয়ে আমরা ইসলাম ধর্ম সমাজে আনবো, এটা হয় না। বর্তমানে এমন একটা সমাজে আছি সুদ দিয়ে কোনো আয়াত আলোচনা হয় না মসজিদে। কেন? সুদের আয়াত কি নাই কোরআনে? জিহাদ নিয়ে কোনো আলোচনা হয় না মসজিদে। কেন? জিহাদের আয়াত নাই কোরআনে। ঘুষ নিয়ে পর্যন্ত আলোচনা হয় না, ঘুষ নিয়ে। তো এইরকম মানে পঙ্গু ইসলাম দিয়ে বেশি তো যাওয়া যায় না, একটা পঙ্গু ব্যক্তির মতন হয়ে গেছে।
কারণ আপনারাও ভয় পাইতেছেন, আমি যখন খোলামেলা আলাপ করতেছি আপনারাও শুনতেও ভয় পাইতেছেন, আমি তো চেহারা দেখতেছি, ওরে বাপ রে কি বলবো, আচ্ছা আমি তো দেখতেছি, না বললে হবে কেমনে। তো এখন আচ্ছা, তো একটা জিনিস দেখেন যে ইসলামে প্রথমে আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে আমাদের সম্পত্তি সংরক্ষণ করবে। আমরা বর্তমানে যে এইভাবে দেখি যে এর সম্পত্তি ভোগ দখল করতেছে, এটা আপনার চুরি হইতেছে, এখানে হচ্ছে কি যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে সূক্ষ্ম কৌশলে গোপনে চুরি করতেছে, এই সব চুরি ডাকাতি সব বন্ধ করে দিবে। একটা বার চিন্তা করেন, আপনার বোনের গায়ে কিংবা আপনার স্ত্রীর গায়ে যদি আমি খপ করে ধরি বা যেভাবে টাচ করি, আমার কিন্তু হাত কাটা যাবে না, আমাকে কিছু ব্যথরাঘাত দিয়ে ছেড়ে দিবে, যে তুই অন্যায় করছস, কিছু ব্যথরাঘাত দিয়ে কি ছেড়ে দিবে। কিন্তু আমি যদি ওনার পকেট থেকে, ব্যাগের থেকে মোবাইল, একটা দামি মোবাইল চুরি করি, হাতি কেটে দিবে একদম। একটা হাত কাটা মানে বুঝেন সারা জীবন এই পরিচয় নিয়ে বহন করা যে আমি চোর। এটা কিন্তু কোনোদিন বুঝতে পারবেন না। আমার পিছে 10টা বাড়ি দেয়, এবং বাড়ি দেওয়ার আগে তো কাপড় দিয়ে ইয়ে করে বাড়ি দেয়, তাই না? কখনো দেখছেন এই বাড়ি দেওয়া ইয়ে শাস্তি যেটা? যাই হোক, না না আরেক দিকে গেল ওইটা এমন ভাবে দেয় যে আপনি ব্যথা পাবেন কিন্তু আপনি মারা যাবেন না, এইভাবে মানে একটা সিস্টেম আছে। মানে কিছুদিন পর এটা আমি আবার সুস্থ হয়ে আবার মানুষের মাঝে মানে কেউ, আমার গায়ে কোনো দাগ থাকবে না, কেউ বুঝবে না। কিন্তু আমার হাতটা কেটে দিলে সারাটা জীবন আমি এক হাত দিয়ে কাজ করে, আমার কিন্তু আমার পুরো একটা পঙ্গুত্ব বহন করে চলা। চিন্তা করছেন সম্পত্তির অধিকার, সম্পত্তির সংরক্ষণ ইসলামে কত গুরুত্বপূর্ণ। যে আপনি যদি ডাকাতি করেন, ডাকাতির শাস্তি কি? কোরআনে এই কোরআন আয়াত পড়েননি আপনারা? ডাকাতির শাস্তি কি? মৃত্যুদণ্ড। চোরের ব্যাপারে আছে মৃত্যুদণ্ড। সুলাইমান ভাই, ডাকাতির শাস্তি কি? চোরের শাস্তি তো হাত কাটা, ডাকাতের শাস্তি কি? হ্যাঁ? আচ্ছা, ওই হাত পা দুইটাই কাটায়, তো মানে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা এরকম, এবং পরবর্তীতে ইয়ে আছে কত ইয়ে, যাই হোক ওইটা হত্যায় করে ওইটাই নির্দেশ দিচ্ছে। তাহলে বুঝেন আপনি কোন পর্যায়ে সম্পত্তি সংরক্ষণ করছে। আপনি যখন এতিম সন্তান রেখে যাবেন, সেই এতিম সম্পদ আপনার টেনশন হয় না যে আমি নিজে জীবিত অবস্থায় সম্পদ রক্ষা করতে পারি, এতিম ছোট ছোট বাচ্চা রেখে যাব, সে বড় হয়ে কার কাছে যাবে? ইসলাম তো বলছে যে এতিমের সম্পদ খাওয়া আগুন খাওয়ার সমান। আবার আপনার এতিম সন্তান রেখে যাবেন, ইসলাম বলছে তুমি কেউ একজন বড় দায়িত্ব নাও, এবং তুমি নিজের সম্পদ দায়িত্ব বিনিময়ে যে বেতনটা বেশি বেশি খাই ফেলেও না। যদি তুমি সচ্ছল বিনা পয়সায় এই দায়িত্ব পালন করবা, যদি তুমি গরিব হও এটার জন্য তোমার কাজ করতে লাগে শুধুমাত্র যতটুকু ন্যায্য, ততটুকু সামান্য কিছু অংশ তুমি নিবা নিজের চলার জন্য, যে এটার বিনিময়ে যে কাজটা করছি, তাই না? কোরআন আর পড়েন না আপনারা? হ্যাঁ, ঠিক আছে তো? ভুল বললে কিন্তু ইয়ে করেন, আমি ভুলের উঠতে না, কিন্তু দেখে বলতেছি না, সূরা নিসার আয়াত। তাহলে দেখছেন আপনি বাঁচেন কি মরেন, আপনি ব্যাগের চেইন ঠিক মতো লাগান কি না লাগান, কেউ আপনাকে বলবে না যে তুমি দায়ী। তুমি নিজের সম্পত্তি ঠিক করে রাখতে পারোনি, কেউ কথা বলবে না। রাষ্ট্র নিশ্চিত করবে যে আপনার সম্পত্তি যেন ঠিক থাকে, এবং কেউ যদি চুরি করে আপনি চোরের কলার চেপে ধরে ধাম ধাম লাগাইতে লাগবে না। রাষ্ট্র নিজে খুঁজে বাইর করবে কে আমার দেশের নাগরিকের সম্পত্তি চুরি করছে, এরে বাইর করে আমি শাস্তি দিব, হাত কেটে দিব। তাহলে কতটা শান্তির একটা জীবন না? আপনি নিজে গাড়ি সাইকেল রেখে এসে এখানে যারা বসছেন, মাথার মধ্যে 10 মিনিট পর চিন্তা হয় এটা আছে কি নাই, আছে কি নাই। ঘরের মধ্যে গরু বেঁধে আসছেন, এখন চিন্তা হয় গরুটা আছে কি নাই। স্যান্ডেলি হারাই যায়। মসজিদে ঢুকলে আমি দামি জুতা করলে আমি চিন্তা করি যে নামাজি তো মন বসে না আমার। তাইলে আপনি চিন্তা করেন তো কতটা শান্তি সমাজে থাকবেন। এইটাই ইসলাম আপনাকে দিবে। তো ইসলামী অর্থমন্ত্রী হন কি ইসলামী হন, রাষ্ট্রপতি হন, আপনি তো জানেন যে এমন একটা সমাজ যেখানে আপনি ভুলেই যেতে পারবেন যে আপনি পিছে কি আছে। রাষ্ট্র নিজে নিশ্চিত করবে যে কেউ যেন না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে যে জাকাতের বিধান, জাকাতের বিধান কে নিশ্চিত করবে? রাষ্ট্র। জাকাতের বিধান নিশ্চিত করবে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? যারা রাষ্ট্রকে যাকাত দেয় না। ওরা কি বলছে? যে আবু বকর আমি তোমাকে যাকাত দিব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেনি যে আমি নিজে যাকাত খাবো। তাহলে কেন ওদের বিরুদ্ধে লড়াই করছে? রাষ্ট্র নিশ্চিত করে যে ধনীরা যেন যাকাত দেয়, এবং যাকাত দিতে হবে কাকে? যে যাকাতের হকদার। হকদারকে কেমনে দিতে হয়?
দেখে এনে লাইনে ধরে মনে করবেন যে রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়া করে 10-20 টাকা দিয়ে ভাগ এরকম যাই দিতে হয়, তাই না? আপনি চিন্তা করেন তো, আপনি দরিদ্র হইছেন, মানুষ এসে আপনাকে সম্পত্তি দিয়ে যাচ্ছে যে না এটা খাও, না এটা করো, না তোমার ছেলে মেয়ের লেখাপড়া করাই দিতেছি। আর যদি এতিম সন্তান রেখে যান, তাহলে ওই দান হয়েছে সেরা একটা দান। তা আপনি চিন্তা কি মনে করেন, আপনি যে এত চিন্তা নিয়ে ঘোরেন মাথার মধ্যে, হায় হায় আমার কি হবে, আমার রিজিকের কি ব্যবস্থা হবে, হায় হায় কোথায় চাকরি করবো, কি খাবো, আপনার খাওয়ার চিন্তাই নেই। আপনি যদি ক্ষুধার্ত থাকেন এবং এক বেলা খাওয়ার জন্য চুরি পর্যন্ত করেন, ওই চুরিরও এইভাবে শাস্তি হয় না, জানেন? হ্যাঁ? তো যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় এক বেলা খাওয়ার জন্য চুরি করে, ওর শাস্তি কি? কেউ কেউ বলতে পারতেছে না। চুরির যে শাস্তি, এটা কোনোভাবে আপনাকে বলো চুরির শাস্তি এবং কোন চুরি করলে হাত কাটে, এটা হচ্ছে কি যে রক্ষিত সম্পদ একটা বড় এই 10 দিরহামের এর চেয়ে বেশি। কিন্তু যদি কেউ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদা এক ব্যবসায়ী এসে বলল যে আমার লোকেরা আমার উট জবাই করে খাইছে, এদেরকে শাস্তি দাও। তো ধরলো এদেরকে, তোমরা উট জবাই করে খাইছো, বললো কি যে আমাদের মালিক আমাদেরকে খাইতে দেয় না ঠিক মতো, খুদে আমরা উট জবাই করে খাই ফেলছি। এরপর মালিক রেডে বললো এরপর যদি খাইতে না দাও ঠিক মতো, এরা উট জবাই করলে তোর হাত কাটবো। বুঝছেন? দিস ইজ ইসলাম। ওইরকম একটা সমাজে থাকবেন, আপনি চিন্তাটা তো থাকবে না। আপনি কি না খেয়ে থাকার চিন্তা আছে তখন? আপনি কি সম্পদ চুরি হওয়ার চিন্তা আছে? এইরকম একটা শান্তি লাগতেছে, শুনতে তো শান্তি লাগতেছে। এবং আমরা যে বর্তমানে যে কর দেই, ভ্যাট দেই, ট্যাক্স দেই, একটা ইসলামিক রাষ্ট্রে মুসলিমদের উপর যাকাত ছাড়া আর কোনো যাকাত আর উশর ছাড়া, উশর তো যাকাতেরই একটা একই কাজ, যাকাতে উশরের যাকাত একটাই ধরলাম, এটা ছাড়া আপনার কি আর কোনো ট্যাক্সই নেই। এখন যাকাত কি ধনীরা দেয়? হ্যাঁ, গরিবরা দেয় না। তো আপনি যদি গরিব হন, আপনি তো টেনশনই নাই কোনো খরচের। এখন তো মোবাইলে কথা বলতে হলে তো ভ্যাট দিতে হয়, লাখ সাবান কিনতে গেলেও ভ্যাট দিতে হয়। এই যে গাড়িগুলো কিনে আনেন, ইম্পোর্ট করেন, এগুলাতে তো প্রায় 3 গুণ টাকা দিয়ে গাড়ি আনতে হয়, জানেন? বিদেশে যে 3 গুণ টাকায়। তো আপনার পরিবহন খরচ কমে যাবে, আপনার সব খরচ কমে যাবে, আপনার সম্পদ চুরি হবে না। যেখানে ব্যাংকের মাধ্যমে আপনার সম্পদ কৌশলে চুরি হবে না, সেইখানে তো আপনি থাকতে চান নাকি? আপনি বর্তমান সমাজে যত কাজ করেন, যত পরিশ্রম করেন, সব করেন টাকার জন্য। আর এই টাকাটার মালিক কে? ব্যাংক। কি হবে কেউ জানে না? আচ্ছা, আপনি করেন কি? আর রাষ্ট্র যত এক্সপোর্ট করে, যত রেমিটেন্স করে, সব কিসের জন্য করে? ডলারের জন্য। ডলারের মালিক কে? আমেরিকা। আপনি শ্রম তো ব্যাংক আর আমেরিকারই ধনী করতেছে। টাকার মালিক যদি ব্যাংক হয় আর আপনি যদি টাকার পিছনে ছোটেন, তো আপনার শ্রমটা দিন শেষে কাকে সবচেয়ে বেশি লাভবান করতেছে? ব্যাংককে। আমেরিকা ব্যাংক। কোন বুঝছে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়নি? এখন সময় নেই। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যেখানে টাকাটা ব্যাংক সিস্টেম থেকে মুক্ত, যেখানে টাকাটা সুদের সিস্টেম থেকে মুক্ত, সেখানে তো আপনি টাকার পিছনে এইভাবে পাগলের মতো ছুটবেন না। আজকে যদি আপনাদের এখানে আমি সবাইকে 100 টাকা দিয়ে বলি প্রত্যেকে 110 টাকা আনো, না আনতে পারলে তোমাকে জামা কাপড় খুলে রুম থেকে বাহির করব, আপনারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিবেন তো। কারণ প্রত্যেককে 110 টাকা 100 টাকা দিলে 110 টাকা সবাই আনতে পারবে না। নিশ্চিত জানেন কেউ অপমানিত হইতেছে, মানে দেউলিয়া হচ্ছে। এইরকম একটা সমাজ যখন আমি তৈরি করি, প্রত্যেকে টাকার পিছনে ছুটতে থাকে এবং আমরা যে সমাজে অস্থিরতা দেখি, ব্যবসায়ী ঠকাইতেছে আপনাকে, মানে সিএনজি ওয়ালা ঠকাই দিতেছে, প্রত্যেক খালি কেমনে কার থেকে টাকা কেড়ে নিতে পারে। এটা তো এই সিস্টেমের মধ্যে তো আমরা আছি। আমরা টাকার আলোচনা শুনেন নাই আগে মনে হয় নাকি? তো আপনারা এই সিস্টেম থেকে মুক্তি পেয়ে গেলেন। আপনি তার ইয়েটাই না যে ওর টাকা আছে দেখে ওরে বাস ওর সাথে যদি বিয়ে করতে পারতাম, ওর সাথে মেয়ে বিয়ে দিতে পারতাম, ওর ঘরে যদি ঘুরে আসতে পারতাম, দাওয়াত খাইতে পারতাম, আপনি আপনার জায়গা থেকে সম্মানিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধনী ছিলেন না দরিদ্র? ধনী ছিলেন, বাট দান করে দিতেন। একেবারে দরিদ্র জীবন যাপন করছেন, সম্পদ বলে কিছু রেখে যান নাই। দান করে দিলে তো আমরা এখন ধনী বলি না। বর্তমান সমাজে যে দান করে ধনী বলি আমরা, আমাদের হিসেবে তো দরিদ্রই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রাসাদ দেখাইতে পারবে কেউ যে এই প্রাসাদটা এখানে বানাই গেছে? ফেরাউনেরটা কিন্তু পাবেন, পাবেন না? ফেরাউনের মন্দিরগুলো আছে না, পিরামিড আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে?
কিছু আছে দেখা যাচ্ছে, কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত আবু বকরের কি আছে যেটা দেখাতে পারবেন? আবু বকরের একটা দালান দেখেন, আমি ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে আসি। হযরত ওমরের কিছু একটা দেখেন না, আমি ওটা যাই একটু ইয়ে করে আসি, ভিজিট করে আসি যে না ওরা কেমন সেই সামর্থ্য ছিল আমাদের বীর পুরুষরা। ওগুলো তো কেউ হইতে যায় না ভাই, হইতে তো যান ফেরাউন, বিশাল প্রাসাদ থাকবে, এতগুলো সেনাবাহিনী থাকবে, এতগুলো বউ থাকবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যখন ইসলামিক অর্থনীতি কল্পনা করি তখন আমাদের কল্পনা হয় যে ফেরাউনের মতন, আর ভাবি ওইটা তো তৈরি করতে হবে ইসলাম দিয়ে। এখানে মাঝখানে যদি একটু ভেজাল প্রোডাক্ট দেখাই দিতে, হ্যাঁ ভেজাল প্রোডাক্ট দিয়ে ওইটা পাবা, সাথে সাথে ওইটা পিছিয়ে লাভ দিয়ে পড়ি। আর যারা সলিড প্রোডাক্ট দেখায় ওদের কোনো দাম নাই। তোমরা হ্যাঁ হ্যাঁ বুঝছি, তোমরা খুব সুন্দর কথা বলো, থাকো, হ্যাঁ খুব সুন্দর কথা বলো, হ্যাঁ কিন্তু এগুলো বাস্তব না, এগুলো অবাস্তব। আমাদের ইয়ে হয়ে গেছে আমাদের, হ্যাঁ তোমরা খুব সুন্দর কথা বলো কিন্তু প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল কি? তো এইটা হচ্ছে কি যে একটা। তারপরে সুদমুক্ত সমাজে আমরা যে ব্যবসা করি, ব্যবসাগুলো কি হবে? ঋণ থেকে ঋণ সুদ সিস্টেম থেকে কি মুক্ত। এবং তো তখন হচ্ছে কি আমরা টাকা কোথায় জমা রাখবো, এই তো সমাধান নিয়ে আলোচনা করি। প্রত্যেকটা সময় সমাধান নিয়ে আলোচনা করার আগে যে ব্যাকগ্রাউন্ড দেই, দিতে সমাধান আর সম্পূর্ণ করতে পারি না। কারণ আপনারা যদি সিস্টেম না বুঝেন কেমন আমি সমাধানে আলোচনা শুরু করবো, এগুলো তো লং একটা ডিসকাশন। যাই হোক, তো ব্যবসা যদি আরেকটা সেশন করতে পারি, যেহেতু আজকে গেছে এখানে না, আমি আর 5 মিনিটের মধ্যে না, আমি আরেকদিন করতে পারি। তো আসা যাওয়া কষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, দেখি যদি সম্ভব হয়। আচ্ছা, সমাধান নিয়ে কিন্তু আপনাদেরকে ভাবতে হবে, কেমন সব প্রতি তিলে তিলে সমাধান। যেমন দাদন ব্যবসা। আচ্ছা সিএনজি দিয়ে শুরু করি। সিএনজি আমরা যে যানবাহনে চড়ি সেগুলো বেশিরভাগই কি সুদের কিস্তিতে কিনা, এটা জানেন আপনারা? জি জি তো জানেন তো, সবাই তো জানে। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যায় কি যে যানবাহন চালায় সে যানবাহনটার মালিক থাকে না, সে হয়েছে কি যে ওই গাড়ি কোম্পানির কাছে ফাইন্যান্সিং চায় কিংবা সুদের ব্যবসায়ীর কাছে চায়। তো তাকে যানবাহনটা কিনে বলে প্রতি মাসে এত টাকা টাকা দিবা, কিস্তি দিবা। ওটা ওরা বলে ভাড়া, বলে ডেইলি ভাড়া 400 টাকা। আসলে ভাড়া না, ওইটা হচ্ছে কিছু সুদের কিস্তি। ওইটাতে একই সাথে সুদ আসল দুইটা পূরণ হয়। এবং ওই যে বন্ধক কোলাটেরাল, সেটা হচ্ছে কি তার যানবাহনটা নিজেই। সে যদি অসুস্থ হয়ে পড়ে তার যানবাহনটা কি করবে? কেড়ে নিবে, বলবে যে এবার যানবাহনটা বিক্রি করে আমার ঋণ পরিশোধ করে দেবে। বুঝে গেল? জি আবার একটু জটিল হয়ে যায় আর কি আলোচনা করে। যাই হোক, ভাই দাদনও কি এই যে না দাদন আরেকটা, এটা হচ্ছে সরাসরি সুদ। এখন যেটা বলতে সরাসরি সুদ। তো এখন এই পুরো সিস্টেমটাকে আপনি চেঞ্জ করে যখন ইসলামাইজ করতে যাবেন তখন আপনাকে বলতে হবে যার যার টাকা দিয়ে তার সিএনজি কেনা। তো তখন যার টাকা নাই সে এসে যখন আপনারা বলবে ভাই আমার টাকা নাই, আমি সিএনজি চালাতে যাই, এর সমাধান দেন, যদি সমাধান দিতে না পারেন আমি সুদেই থাকবো। এটার উত্তর তখন আপনারা কেউ দিতে পারেন না। হ্যাঁ, এবং আমি দেই না। কিছুটা পারি, কিছুটা হয়তো নাও পারি, কিন্তু আমি দেই না। কেন দেই না? কারণ আপনি থাকবেন এই সিস্টেমে, সুবিধা যাবেন এই সিস্টেমে, আবার আমাদের দিতে হবে ইসলাম প্রোডাক্ট। এটা তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কারাগারের মধ্যেও থাকবো, আবার স্বাধীনতাও দিতে হবে। যে আমি কারাগারে কি বিনা পয়সায় খাই না, আমরা বিনা শ্রমে খাই না, বিনা ঘর তো কিনতে হয় না কারাগারে, নাকি ঘর তো পাই। এইটাও থাকতে হবে, আবার স্বাধীনতা থাকতে হবে, এরকম অবস্থা হয়। ইসলাম যখন থাকবে তখন এখনের মতো যে শ্রেণী বৈষম্য, টাকার পিছে যে ক্রাইসিস, যে ধনী দরিদ্রের তফাৎ, সেটা তো থাকবেই না। এবং তোমার যদি প্রতিষ্ঠিত করতে হয় সবাই মিলে জায়গা দিয়ে তোমার একটা সিএনজি কিনেই দিবে যদি এতই দরিদ্র হও, তাহলে ওই সমাজ তুমি নাই। আবার এই সমাজে সুদের সুবিধা সহ এটা সবকিছু এত কিছু তো আসলে হয় না একসাথে। তাহলে কি হইতে হবে? যখন ইসলাম আসবে তখন কি হইতে হবে? আমরা পার্থক্যটা অত কমে যাবে। যখন সুদের সিস্টেমটা কেটে দিব তখন সুদের ঋণ নিয়ে আপনি সিএনজি কিনতে পারবেন না, এই কথাটা সত্য। কিন্তু তখন অন্য কোনো মাধ্যম থাকবেন, জাকাত সাদকা টাইপের, যেটার মধ্যে দিয়ে আপনি চাইলে সিএনজির ব্যবস্থা করতে পারবেন। বুঝে গেল? এখন বর্তমানে কেউ যদি বলে যে সারা দেশের সব সিএনজি কি আমি কিনে দিতে পারবো নাকি, তার চেয়ে ভালো হচ্ছে সুদের ব্যবসায়ীকে বলি ভাই তুমি তোমার টাকা দিয়ে সিএনজি কিনে রিয়েল ভাড়া দাও। এটা হচ্ছে আসল সমাধান। কেমন? যারা সুদের ব্যবসায়ী ওদের বললো সুদের ব্যবসা না করে তোমার যে মূলধন আছে সেটা দিয়ে সিএনজি কিনো, 10টা সিএনজি গুলো ভাড়া দাও। হয়ে গেল তো সমাধান, নাকি? এইভাবে আরো চিন্তা করতে হবে। কেমন? প্রতিটা জায়গায় তো আমি হয়তো জানিও না। তারপর যেমন দাদন ব্যবসা, দাদন ব্যবসায়ী কি?
দাদন ব্যবসা যেমন কোন ওই দাদন ব্যবসা আসলে ওই বিভিন্ন রকম হয়তো, তো একটা জেনারেল একটা প্যাটার্ন আমি বলতেছি, সেটা হচ্ছে ধরেন যে আমার মাছ ব্যবসায়ী উদাহরণ দেই, ধরা যাক মাছ কিনতে হবে, আমি জেলে, তো আমার নৌকা নাই বা আমার জাল নাই, বা প্রতি বছর যে জাল বুনতে হয়, যে ইনভেস্টমেন্ট হয় মাছের মৌসুমের আগে, সেই ইনভেস্টমেন্ট একজন দিয়ে দিবে আমাকে ঋণ হিসেবে। তো বিনিময়ে আমি কেবলমাত্র তার কাছে মাছ বিক্রি করব এবং একটা নির্দিষ্ট দামে, যে বাজার মূল্যের চেয়ে কম দামে। তো দেখা গেল যে আমি হচ্ছে কি যে মাছের আড়তদার, আমি জেলেকে বললাম যে আচ্ছা এটা আমার নৌকা আছে, এটা আমার জাল টাল আছে ইত্যাদি, আমি তোমাকে ব্যবস্থা করে দিতেছি, তুমি মাছ ধরবা এবং আমার কাছে এই দামে বিক্রি করবা। সেই জন্য জেলে কিন্তু সরাসরি আপনার কাছে বিক্রি করে না। যেখানে দাদন ব্যবসা সেখানে জেলে কিন্তু মহাজনের কাছে বিক্রি করে, এরকম একটা সিস্টেম আছে। ওইটাও করলে আবার অবৈধ হয়ে যায় তার জন্য, যে একজন জেলে টাকা নিছে, এর থেকে আবার মাছ গোপন আপনার কাছে বিক্রি করছে, এটা তার জন্য অবৈধ। তো এই দাদন ব্যবসা সিস্টেমে এই অনেক ক্ষেত্রে এখন পর্যালোচনা আকারে যায় যে এত টাকা দিতেছি, এই সময় ফেরত দিয়ে আর মাঝখানে মাছগুলো আমার কাছে এই দামে বিক্রি করবা। তো এতে কি হয়, সে ঋণ দিয়ে একটা বাড়তি সুবিধা নেয়। কেমন এই বাড়তি সুবিধা নেওয়াটা আসলে এক হিসেবে সুদের একটা বাইপাস করা, যে আমি সরাসরি টাকাটা না নিয়ে ঋণ দিয়ে কিছু বাড়তি সুবিধা নিলাম। বুঝে গেল? আর দাদন ব্যবসা যদি এমন হয় যে আমি তোমাকে মাছ দিছি, জাল দিছি, এবং এই মাছ বিক্রি করে যে প্রফিটটা হবে সেটা তুমি আর আমি এই রেশিওতে ভাগ করব, তাহলে তো এটা ইসলামিক মডেল হয়ে গেছে নাকি? তো এইরকম প্রত্যেকটা জায়গায় দাদন ব্যবসার আরো অনেক আছে, সাইড আছে, পট অনেক কিছু, মানে অনেক ব্যাপার আছে। এইভাবে কি চিন্তা করতে হবে প্রতি জায়গায় যে কিভাবে আমরা আসলে সুদ থেকে মুক্ত হইতে পারবো। কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হইতেছে, সুদটাকে কিভাবে বাইপাস করে ইসলামের নাম দিয়ে টিকায় রাখা হবে এই চেষ্টাটা করতেছে, এটাও চেষ্টাটা ভুল পথে যাচ্ছে। এই চেষ্টা করলে কিন্তু আসলে আমরা ইসলামের যে অর্থ ব্যবস্থা সেটা পাবো না। মনে করেন যে একদিন জেলে জেলে মাছ উঠলো না, সে কি না খায় থাকবে নাকি? হিসেবে তো থাকবে, ইসলামের হিসেবে তো থাকবে, কিন্তু আমরা যে দান সদকা না করি সেটা থাকবেই, তাই না? এখন জেলে জেলে জাল উঠলো না, ওই দিন তাকে কিছু টাকা দিলাম, টাকা দিয়ে আবার পরে সুদে আসলে ফেরত নিলাম, এইরকম যে সিস্টেম যদি হয় তাহলে তো আর ইসলামাইজ হইল না। এখন আমি যদি বলি এটারই কিভাবে ইসলামের মধ্যে দিয়ে বাইপাস করে কেমন একটা মিথ্যা লেনদেনের ভান দেখায় করে ফেলবো, এই চেষ্টা করলে আসলে সুদটাই প্রতিষ্ঠিত হইল ইসলামের নাম দিয়ে। কেমন? আপনাকে আর খেয়াল করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে নাকি সুদ প্রতিষ্ঠিত হচ্ছে। যদি ইসলামের নামে সুদ প্রতিষ্ঠিত হয় এটা সুদ, আর যদি ইসলামের কোনো নামেও ইসলামের প্রিন্সিপালটা প্রতিষ্ঠিত হয় এটা বুঝছে যে ইসলামের দিকে যাচ্ছে। মনে করেন যেমন এই ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল কি, সেটা হচ্ছে ছোট ছোট ব্যবসায়ীদেরকে তারা ইনভেস্টমেন্ট দেয় এবং মালিকানা রাখে এবং পরবর্তীতে মালিকানা বিক্রি করে দেয়, টাকাটা তুলে আনে। এটা তো একটা ইসলামী ব্যবসা মডেল, তাই তো? এটা ইসলামের নামে আসতেছে না, সমস্যা নাই তো, আলোচনা কঠিন হয়ে যাচ্ছে, সমাধান আসলে আরো কানেক্ট করতে পারতেছি না। আর কয়েকটা ইস্যু নিয়ে হয়তো আমরা আরো ক্লিয়ার করতে হবে, যেমন দাদন ব্যবসা নিয়ে আমি নিজে হয়তো অত তিলে তিলে ব্যাখ্যা করতে পারবো না। দাদন ব্যবসা সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে, ওইটা নিয়ে বলছি, কিন্তু এগুলো নিয়ে আবার ভালো আইডিয়া আছে, কিন্তু গভীরে তো যাইতে পারতেছি না। এখন আপনাদের সাথে জিনিসগুলো নিয়ে আর একটু আলোচনা, আচ্ছা আমি আলোচনা শেষ করতেছি এইভাবে যে ব্যবসা জিনিসটা সহজ, কেমন? আমি লাস্টের দিকে আলোচনা কঠিন করে ফেলছি, কেতাবি হয়ে গেছি, এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। হয়তো এই আলোচনাগুলো আগে কম করছি, সেই জন্য কিছু কেতাবি ভাষায় আনছি, সেই জন্য আপনারা মনে করতে পারেন যে ব্যবসা বুঝি খুব কঠিন, ইসলাম খুব কঠিন। আসলে ব্যাপারটা এরকম না, আমার প্রেজেন্টেশনের দুর্বলতা ছিল। ব্যবসাটা সহজ, সুদটাই কঠিন, কেমন? তো আল্লাহ সহজটাই মানে আমাদের জন্য, সবার জন্য হালাল এবং সবার জন্য ছড়াই দিতে বলছে। তো আমরা ব্যবসা থেকে দূরে আসাতে এগুলো একটু কঠিন মনে হচ্ছে, কেমন? আর নামগুলো একটু কঠিন, একবার দাদন, একবার সিএনজি, একবার ভেঞ্চার। মূল কাহিনী একটাই, মূল কাহিনী হচ্ছে কি যে বিনিয়োগ করবেন, লাভ লসের অংশীদার হবেন, শেষ, এটা ব্যবসা শেষ। এগুলারই বিভিন্ন নাম, এগুলো সুদের কারণে এত নাম হয়েছে এবং এর দ্বারা আমাদের মাথায় বিকৃত হয়ে যাচ্ছে, জটিল লাগতেছে। আর ইসলামী ব্যাংকের নাম যদি দেখেন, ওরে বাস, এমন সব আরবি শব্দ মনে করে আরবরাও মনে হয় এগুলো শুনে নেই, এবং এক এক ইসলামী ব্যাংকের উইংয়ের এক এক নাম। কালকে রিক্সা দিয়ে যাইতেছে কি ঢাকা ব্যাংকে ইসলামী ব্যাংক শাখার নাম তো ইয়েবা, হ্যাঁ? আমি বললাম আল্লাহু আকবার, মানে কি অবস্থা, হ্যাঁ? স্ট্যান্ডার্ড চার্টার্ড যে ব্যাংক, এরা তো মুসলিমই না, ইংল্যান্ডের ব্যাংক।
এদের অংশের নাম সাদিক, হ্যাঁ? সাদিক। তো মানে এই অবস্থা যদি হয় মানুষ তো বিভ্রান্ত হবে। তো কয়েকদিন পরে তো মনে করে ফেরাউনও নিজের নাম দিবে কি যে কি জানি কি দিবে আর কি, হ্যাঁ, যে মানে এরকম কিছু একটা, হ্যাঁ, মুসা হযরত নাম হযরত হযরত মানে কি সম্মানিত নাই, কিন্তু ফেরাউনকে তো অনেকে সম্মান করতে, হযরত ফেরাউন। হযরত নাম দিবে। তো আমরা আর বুঝবো না ঘটনা কি বলবো না, ওর নাম হযরত আছে মানে মানুষটা ভালো হবে। ঠিক আছে, তো সমাধান হচ্ছে কি যে একটাই ব্যবসা, আর আল্লাহর পক্ষের যুদ্ধ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে এখানে নিউট্রাল থাকার কোনো জায়গা নাই। না যে মনে করেন ইসরায়েল আর হামাস যুদ্ধ করতেছে আর আপনি মাঝামাঝি, এখানে মাঝামাঝি কোনো জায়গা নাই তো। না আমেরিকার জনগণ পর্যন্ত মাঝামাঝি থাকতে পারেন, আর আপনি কোত্থেকে মাঝামাঝি থাকবেন? এখানে যেখানে সুদ হচ্ছে, আল্লাহ বলছে যে তোমরা সুদ নিতে থাকলে আমার আর রাসূলের পক্ষে যুদ্ধের প্রশ্ন শুনে নাও, সেখানে আপনি মাঝামাঝি থাকবেন, সুদের সাথে কম্প্রোমাইজ করবেন, শয়তানের সাথে কম্প্রোমাইজ করে কোনো ইসলামের জায়গা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউই করে না, আমরা করতে পারি না। তবে হ্যাঁ, বাধ্য হইলে আলাদা কথা, যে আমি সুদের সাথে নাই কিন্তু বাধ্য হয়েছি, মানে শয়তান আমাকে বাধ্য করছে। শয়তান বাধ্য করা একটা জিনিস, কম্প্রোমাইজ করা আরেক জিনিস। মনে করেন যে আমরা প্রত্যেকে কিন্তু পাপ করতেছি, কিন্তু আমরা কখনো বলতে পারবো না যে না যুগের তালে তো পাপ করতেই হয়, এটা কিন্তু আমরা বলতে পারি না। আর ওই ভাই দুঃখিত, হ্যাঁ, আল্লাহর কাছে যাইতে আমরা বলবো আল্লাহ দুঃখিত করে ফেলছি, তখন আল্লাহ বিচার করবেন না তোমার আসলে অভ্যাস ছিল না, আমি মাফ করে দিলাম। তো আপনি প্রথমে বলতে পারেন না না যেহেতু সব পাপে আছে কিছু পাপ করতেই হবে, পাপের সাথে কম্প্রোমাইজ করে কিভাবে চল এইসব ফাউল ডিসকাশন আগে প্রথমে একটা শুরুতে মানে শেষ করে হলো। এটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ভাইরাস। আচ্ছা, তো সমাধান সহজ, সুদকে দূর করে দেন, সমাধান হয়ে গেছে। আর এত কঠিন নামটা আমি এগুলো সব ভুলে যান। কাহিনী একটা, যেখানে সুদ দেখবেন দূর করে দিলে অটো সমাধান, এটাই তো সমাধান। আপনার শরীরে ক্যান্সার হয়েছে, ক্যান্সার দূর করবে, এটাই সমাধান। আবার কি সমাধান লাগে এটা আমি বুঝি না। সুদের আবার বিকল্প কিসের? সুদ দূর করো, শেষ। সুদ দূর করো, সুদ নেওয়া যাবে না, শেষ। আল্লাহ কোরআনে আয়াত ক্লিয়ার ছিল, সুদ শেষ, বাতিল। আর কি আল্লাহ কি বলছে না এই সমাধান ওই সমাধান, এই বিকল্প ওই বিকল্প, এখানে কিচ্ছু বলে, ডাইরেক্ট সুদ শেষ করে দেবে। আমি একই কথা বলি, সুদ শেষ করে দেবে। সমাধান কি হবে? ইট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। বুঝে গেল? জি বুঝে গেল? মদ খাওয়া শরীরের জন্য খারাপ। কেউ যদি আমার বলে মদের বিকল্প কি, মদের সমাধান কি, কিসের মদের বিকল্প, মদের সমাধান? মদ খাবা না, শেষ। আবার কি বিকল্প কি, সমাধান কি? সুদের বিকল্প কি, সুদের সমাধান কি? কোনো বিকল্প সবাই বলেন ছেড়ে সুদ ছেড়ে দাও। দাও, শেষ, সমাধান হয়ে গেছে। তো কঠিন করার তো কিছু নাই। না যাক, আলহামদুলিল্লাহ। ছেড়ে দিব। এই যে আচ্ছা, এই যে